রুহি, তুই আমার ক্ষতি করলি এত বড়। তোর কোনো দিন ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়ে এখন আমাকে ইগনোর করছিস। আরাব, নো বেবি, ইটস এ গেম। তুমি ফেসেছ নিজেই। রুহি, আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিলই কেন? কি দোষ করছি আমি তোর? আরাব, শুনো বাবু, আমি কিছু করিনি। তুমিই বলো তা ভালোবাসি। তাই চেয়েছিলাম তোমাকে এক রাতের জন্য, আর তুমি এলেও। এখন আর আমার ইন্টারেস্ট নাই তোমার প্রতি, বললামই তো। রুহি, আগেই বোঝা উচিত ছিল মেয়ে তোর কাছে গেম। 2 নাম্বার ছিলাম না তোর ইউজ করে ছুঁড়ে ফেলা। আরাব, অবশ্যই। আর 2 নাম্বার না, 3 নাম্বার। তোমার আগেও আরও ছিল গো। রুহি, ছি ছি ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখে নিস। আরাব, ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল আরাব আর রুহির মাঝে। রুহি আরাবের বর্তমান প্রেমিকা। এটা বললে অবশ্য ভুল হবে, রুহি আরাবের প্রাক্তন প্রেমিকা, যার সাথে আরাব খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেলে আরাব, যা চায় পেয়ে যেত। কিন্তু বাবা মায়ের কাছে সময় কম পেয়েছে সে। আরাবের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আরাব যখন 3য় শ্রেণীতে পড়ত তখন। তারপর থেকে তার বাবার কাছে থাকতে হয় তাকে। বাবা ভালোবাসত কিন্তু অত সময় দিত না। মায়ের কমতি থেকে নাকি খারাপ সঙ্গ এভাবে করে আরাব খারাপ পথে পা বাড়ায়। যার একটি উদাহরণ সামনে। গল্পের নায়িকা আনহা। সবসময় ফাজলামিতে মগ্ন থাকা একটা মেয়ে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আরাব আর আনহা পুরাই আলাদা দুনিয়ার দুজন মানুষ। কিছু মাস পর কলেজ থেকে বাড়ি ফিরছিলাম আমি, আনহা আর মিমি। দুজনেই বেস্ট ফ্রেন্ড। মিমি ওই আনহা। আমি কইতে থাক বকবকানি পেতনি। মিমি, তোরে না কইছি আমাকে এই নামে ডাকবি না। আমি এতই কইলেই হলো। এই নামটা সেই মানায় তোরে। মিমি, তোরেই মানায় এসব নাম। আমি লা লা লা। আমি তো ভালো মাইয়া। মিমি, তুই একটা শয়তান্নি। আমি নাহি বেবি, আমি একটা পেতনি আর তুই বান্দরনি। মিমি, দূরর বাদ দে, শুন, কাল তো তোর জন্মদিন। কাল ট্রিট দিবি না? আমি হিহি কথায় না পাইরা। যাই বলো মনু, ওকে, কাল যাব নে। বাকিদেরও বলিস। মিমি, আমি আর আসবি না। এই গেলাম আমি। আমি যাই, কাল আমু নে, ওকে। এই বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আমি হাসতে লাগলাম। কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আমার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আমাকে তুলে এনেছে। এখনো বুঝছি না কি হচ্ছে। মনে হলো কেউ এসে আমার পাশে বসল। একজন, সো অবশেষে ইউ আর হেয়ার। আমি কে আপনি, আর আপনি আমাকে এখানে আনলেন কেন? একজন, জানবে তো জানু, সব জানবে। আমি মানে কি? এসব কি বলছেন? আর আমাকে এখানে আনলেন কেন? একজন, জন্মদিনের গিফট নিবা না বেবি? আমি কে আপনি, আর এভাবে কথা বলছেন কেন? একজন, তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চিনই। আমি, প্লিজ আমাকে যেতে দিন, আমি কি ক্ষতি করছি আপনার? একজন, না বেবি, আজ তো তুমি আমার এক রাতের আনন্দ দেওয়া বস্তু। আমি মানে? একজন, এত ডিটেইলে বলা লাগে? ওকে শুনো, আজ রাতে আমি তোমাকে করব। আমি, প্লিজ আমার ক্ষতি করিয়েন না। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারো অধিকার নেই। একজন, তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ। আমি না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। একজন, তাই তো বলছি, ভালোয় ভালোয় আমাকে সব দিয়ে দেও। আমি অসম্ভব, আমি কখনো দিব না। ছাড়ুন আমাকে। আমি জোর করা শুরু করলাম।
লোকটা আমার হাত ধরে ফেলল। আমি কেঁদে ফেললাম। লোকটি কেঁদে লাভ নাই জান, আমি গলব না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠব। আমি প্লিজ। লোকটি নো প্লিজ বেবি কাছে আসো। লোকটা আমাকে টান দিল ও আমাকে বিছানা জাতীয় কোথাও ফেলল। আমার চোখ এখনো বাঁধা। লোকটা আমার আরো কাছে আসতে লাগল। আমি তাকে ধাক্কা দিলাম। এতে প্রচণ্ড রেগে গেল লোকটি। আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। লোকটা রাগ উঠাবি না, চুপচাপ থাক। তোকে তো আজ আমি নিজের করবই। আমি দয়া করে ছেড়ে দেন। আমিও তো কারো বোন, একদিন কারো মা হব। লোকটা হাহা। এসব কথায় যায় আসে না। লোকটির লালসা আমার প্রতি আমি আটকাতে পারলাম না। লোকটা আমার হাত বেঁধে রেখেছিল, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু পেরে উঠলাম না। সব শেষে আমি কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি? লোকটি অনেক জানার ইচ্ছা। এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই দেখলাম সামনে আরাব। আমি আরাবকে চিনি না, সে আমার প্রেমিক না। অন্যভাবে আমি চিনি তাকে, তা না হয় সামনে জানবেন। গল্পে আসা যাক। আমি আরাব। আরাব ইয়াহ বেবি। আমি আপনার বেবি না, আর কেন করলেন এমন? কি করেছি আমি আপনার? কেন এমন? লোকটি কারণ তোকে আপন করার একটা ইচ্ছা ছিল আমার, করে নিলাম। আমি বিয়ে করতেন আমাকে। এভাবে কেন? লোকটি হাহা, আমি কোনো দিন বিয়ে করব না। আমি এরকম করলেন কেন? লোকটি শুন, তোর ভালো, এতেই যে যা হইল চুপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছি, তোর মাকে তুই গ্রুপ স্টাডি করছিস। চিন্তা নাই। আমি এটা ঠিক করলেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার। কেন এমন? লোকটি তুই রাগলেও কিউট রে। আমি চুপ। আপনি কেন করলেন? লোকটি চুপ কর তো একটু, দেখি তোকে। আমার মুখে হাত রেখে। আমার ঘৃণা হচ্ছিল তার প্রতি। এরপর আরাব আমাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল, কিন্তু আমার প্রচুর কান্না পাচ্ছিল। আরাবের সাথে আমার দেখা হঠাৎ করে হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করাই আমি গিয়েছিলাম। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। আমি ভাবলাম হয়তো মন খারাপ। আমার সবাইকে হাসাতে ভালো লাগে, তাই এগিয়ে গেলাম। আমি মন খারাপ? আরাব তাকালো না। আমি আপনাকেই বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখ ভাইয়া। আরাব আমাকে বলছেন? আমি না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। আরাব মানে আমি মন খারাপ? আরাব না। আমি তো আলুর মতো মুখ করে আছেন কেন? আরাব আপনি পাগল? আমি আরে না, আমি তো মেয়ে, পাগলি হব। আরাব সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? আমি একটা গল্প বলে যাচ্ছি। আরাব ওকে বলুন বলে ফুটেন। একদিন আমি যাচ্ছি। আরাব ওহ। আমি আরে শুনেন। আমি যাচ্ছি মিমির সাথে। মিমি জিগায়, আনহা তুই প্রেম করিস না কেন? আমি কি বলছি জানেন? আরাব না। আমি প্রেম করি না, কারণ আমি নিয়মিত সাবধান ইন্ডিয়া দেখি। উইটা দেইখা ভয় লাগে। আরাব ওহ। আমি একটু হাসেন। আরাব হাসি পায়নি। আমি দুর্বল। আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব? হাসুন নন। আরাব আজব তো। আপনি পচা। আই হেট টু। আরাব জবাব দিল না। আমি ওই হাওয়াই মিঠাই আসুন। আমি একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলাম। আমি খাবেন? ইয়াম্মি। আরাব না। এই দেখেন আমার দাড়ি হইছে, হিহি।
আরাব অনিচ্ছা সত্ত্বেও তাকালো। বাচ্চার মতো ব্যবহার আর এরকম পাগলামি মার্কা অবস্থা দেখে আরাব নিজেই হাসে দিল। আমি হাসাতে পারছি। যাই গা থাকুন, এই বলে চলে গেলাম আমি হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। আরাব আমি তাইলে মুখ বাঁকা কইরা থাকেন কিনু? হাসতে থাকুন বেশি কইরা। এইটা বলে আমি উঠে আগাতে গিয়ে খাইলাম উস্তা। আমি উড়িম্মা। আরাব পাগলি নাকি আপনি? আমাকে এভাবে পড়তে দেখে আরাবের প্রচুর হাসি পেল। আপনি এইটা ইঁদুর। যখন হাসতে কই হাসেন না। এখন আমি পড়ে গেছি আর আপনি হাসছেন? আরাব আপনি সত্যি হাসাতে পারেন। আমি হাসাহাসি পরের ব্যাপার। সরি বলেন আমাকে। আমি উঠে দাঁড়ালাম। আরাব মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন তাই সরি কন। আরাব না, আমি কাউকে সরি বলি না। আমি ভালো ইউ আফ্রিকান তেলাপোকা। ভাগেন। আর আমু না কাউকে মন খারাপ হয়ে বসে থাকতে দেখেও। মিমি কই তুই? এটা বলে সেদিন রাগেই চলে এসেছিলাম। এটাই ছিল আমার সাথে আরাবের পরিচয়। হঠাৎ ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলাম। আরাব এখনো এভাবে বসে যে? যাওয়ার ইচ্ছে নাই বুঝি? আমি মেরে ফেললেই তো পারতেন। কেন এমন জীবন দিলেন আমাকে? আরাব মারতে পারবো না রে পাগলি। আমাকে এই নামে ডাকবেন না। আরাব কেন, নিজেই তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগলি। আমি চুপ করুন। কেন যে আমার আপনার সাথে পরিচয় হলো? সেদিন যদি না হতো আমি আজ পবিত্র হতাম। আরাব হয়তো ঠিক। পরিচয় না হলে ভালো হতো। কিন্তু তোমাকে পাওয়ার ইচ্ছা ছিল গো। চলো পৌঁছে দেই তোমাকে। আমি বিষ এনে দেন। আরাব এত সাহস নাই তোমার, অন্তত এটা জানা আছে আমার। আমি কিছুই জানেন না। জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। আরাব হাহা হুম্মম। আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? আরাব জানি। আর কিছু? আই হেট ইউ, জাস্ট হেট ইউ। আরাব বাট আই ডোন্ট হেট ইউ। আমি লাভ করেন? আরাব না। আমি তো এটা কেন করলেন? আরাব জানি না। আমি কি জানেন? আরাব কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? আরাব ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুমি যে কাউকে বিয়ে করে নিও আর কখনো হেল্প লাগলে বলিও, আমি হেল্প করব। আমি পতিতা নই। মাথায় রাখবেন। আরাব জানি রে পাগলি। আমি পাগলি বলবেন না। আরাব ওকে বেবি। আমি মুখ বন্ধ করুন। আরাব আসো, কাছে আসো করছি। আমি প্লিজ। আরাব ওকে ওকে চলো। অগত্যাই বাড়ির উদ্দেশ্যে বের হলাম। দুজনে গাড়িতে। আরাব ড্রাইভ করছে। আমার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আমি ভাবতেও পারিনি এমন কিছু হবে। আরাব খারাপ জানতাম, বাট এত পরিমাণ এটা ধারণার বাহিরে ছিল। আমি কয় নাম্বার? আরাব কিসে? এই যে লাইফ নষ্ট করাই। আরাব 6 নাম্বার। আমি কি দোষ করছি আপনার দুর্রর? আরাব কিছুই না। আমি আর কিছুই বললাম না। জানালার বাহিরে তাকিয়ে কাঁদছি চুপচাপ। কারণ আমার কিছুই করার নাই। এখনো নিজেকে দোষ দিচ্ছি কেন পরিচয় হলো তার সাথে। আরাব আনহা। আমি নিশ্চুপ। আরাব জবাব দেও। আমি কি জবাব চান আর? আরাব কিছু না, তুমি চুপ থাকলে ভালো লাগে না। কথা বলো। আমি কথা হারিয়ে দিলেন আপনি। আরাব ওকে বলো না। আমি আবার স্মৃতির পাতায় আবার ডুব দিলাম। সেদিন প্রথম যোগাযোগ হয়েছিল আরাবের সাথে। তারপর দেখা হয়েছিল দেরিতে।
সেদিন প্রথমে না চিনলেও পরে চিনেছিলাম, যদিও আরাব আমাকে আগেই চিনেছিল। হয়তো আমার মতো পাগলি আর পায়নি। দেখা হয়েছিল এক পশলা বৃষ্টিতে। আমি ভিজছিলাম নির্জন রাস্তায়, আজকের মতোই। আমার মতে ছিল বৃষ্টি সব ধুয়ে দেয় কষ্ট। সেদিন মিমি আসেনি, আমি একাই রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল। হাঁটছিলাম বৃষ্টিতেই। হাতে ছাতা ছিল কিন্তু খোলার ইচ্ছা একদম ছিল না। সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। গাড়িটা পাশে দিয়ে যেতেই আমার গায়ে কাদা ছিটকে এলো। রেগেই বলে উঠলাম, আমি ওই আফ্রিকান ইঁদুর, দেখে চলতে পারেন না। বাচ্চা মায়ার গায়ে কাদা ছিটালেন, তেলাপোকা কোনো কার। এই বলার কিছু সময়ের মধ্যেই আরাব বের হয়ে এলো গাড়ি থেকে। সেদিন তার পরনে ছিল সাদা শার্ট আর ব্ল্যাক জিন্স। বৃষ্টির আড়ালে তাকে দেখে পুরোই অন্যরকম লাগছিল। আমি ভেবে বসেছিলাম হয়তো ক্রাশ খেয়ে গেছি। ভেবেছি সরি বলবে, কিন্তু সে সামনে এসেই, আরাব নিজের চোখ নাই, দেখে চলতে পারেন না? এত বৃষ্টিতে কে রাস্তার মাঝে দিয়ে হাঁটে? বাচ্চা আপনি নাকি অবুঝ? আমি ভাবলাম আমি দোষী একটু, তাই মাথা নিচু করে নিলাম। প্রথমে আরাবও চিনেনি। আরাব কি হলো? উপরে তাকান। আমি মানে সরি। আমি পালাইলাম, টাটা। এইটা বলে উল্টা দিকে হাঁটা শুরু করলাম। ভয় আর তাকাচ্ছি না, নইলে আরো বকা খাবো এই ভেবে। পিছন দিয়ে, আপনি ওই পাগলি মেয়েটা না? এই কথাটা শুনে আমি পিছনের দিকে তাকালাম। ভালো করে তাকিয়ে বুঝলাম আমি তাকে হয়তো চিনি, কিন্তু কেমনে চিনি মনে পড়ছিল না। মানুষ তো আমাকেই পাগলি বলে, তাই অগত্যাই বললাম, হুমম। আরাব বুঝেছি, কনসার্টে যেমন পাগলামি করলেন তাতেই বুঝে গেছিলাম আপনি পাগলি। আজ যেভাবে হাঁটছিলেন বুঝেছি আপনি পুরাই মাথা খারাপ মাইয়া। এবার মনে পড়ে গেল সব। আমি হোয়াট ইজ মাথা খারাপ মাইয়া? মুই ভালো মাইয়া। আরাব এই ধরনের ভাষা ভালো লাগে না, ভালো করে কথা বলুন। আমি নোয়াই উইল কমু এইভাবেই। আরাব চুপচাপ ভালো করে কথা বলুন। কথা বললে ভালো করে বলুন, নইলে যান। আমি ওকে আই উইল চলে যাচ্ছি। পা বাড়ালাম। মনে হলো কে যেন হাত ধরছে আমার। পিছনে তাকিয়ে দেখি আরাব। আমি এমা গো ছাড়েন, মোর ব্যথা লাগে। আরাব ভালো করে বলুন, আমি ওকে ছাড়েন ভাইয়া, আমার হাত। আরাব হাত ছেড়ে দিল। আমি উড়িমা ব্যথা রে। কি খান? এত শক্তি কেমনে? আরাব হাহা। আমি ভিলেন মার্কা হাসি ছাড়েন। ইউ গন্ডার। আরাব কি? আরাব রাগী লুক দিল। আমি না মানে মুই কিছু কই নাই। যাই বাড়িতে আমার ৪৫টা বাচ্চা আছে, ওরা মনে হয় মামা করছে। ওরে আমার টেপা, টেপি, টুপু, টাপা, টুপা, আমি আইতাছি। এই বলে আমি এক দৌড় দিলাম। আরাব কিছু বলার ভাষা পাচ্ছিল না আমার এই ধরনের কথা শোনার পর। কিছু সময় নির্বাক তাকিয়েছিল। সেদিন বাড়ি ফিরে ঠিক করে নিয়েছিলাম আর কোনো দিন রাস্তায় কাউকে এভাবে গালি দিব না, নইলে কপালে দুঃখ। হঠাৎ বাইরে মেঘের গুড়গুড় আওয়াজ হল। ঘোর ভেঙ্গে গেল। আজও বৃষ্টি হচ্ছে। কেন যেন আমার এই বৃষ্টিকেও ঘৃণা লাগছে। আরাবের দিকে তাকাতেই, আরাব কি বৃষ্টি ভিজবা? নাকি প্রথম বৃষ্টিতে ভিজার কথা মনে পড়ল? আমি সেটাও আমার ভাগ্যেরই হয়তো দোষ ছিল। আরাব হাহা, সেটাও ঠিক। আমার সাথে দেখা হওয়া তো দোষী। আমি অবশ্যই। আরাব গান শুনবা? আমি না। আরাব আমি শুনব। আরাব গান ছেড়ে দিল। না বলা কথা কিছু থাক অজানা। কবিতার ভাষায় হোক আনাবো না।
আমি বন্ধ করে দিলাম। আরাব আবার বন্ধ করে দিল। আমি আর কিছু বললাম না। আরাব আমাকে শহর থেকে কিছুটা দূরেই এনেছিল, তাই যাইতে সময় লাগছিল। আমার আবার কান্না পেতে লাগলো সব ভেবে। আমি প্রবলেম কি আপনার? আরাব কি প্রবলেম আবার? আমি গান শুনব না আমি। আরাব তো আমার কি আমি শুনব? আমাকে এখানে নামিয়ে দেন, একা চলে যাব। আরাব জায়গাটা নিরাপদ না। আমি হাহা আর কি হারাবো, আটকে কথা বলছে যে নিজেই আমার। আর বললাম না। আরাব যাই হোক, আমি দিব না অন্য কাউকে তোমার কিছু নিতে। এক অধিকার আমিই খাটিয়েছি, এবার সামনে না হয় তোমার স্বামী। আমি চুপপপ, একদম চুপ। আরাব আজকাল পাগলি মেয়েটা দেখি রাগও করে। আমার দিকে তাকিয়ে হেসে বলল। আমি প্লিজ কেঁদে ফেললাম। আরাব গাড়ি থামিয়ে দিল। আমাকে কাঁদতে দেখে ওর খারাপ লাগল। আমি থামালেন কেন? আরাব কান্না থামাও। আমার কি এবার কাঁদারও অধিকার নাই? আরাব আছে, কিন্তু আমার সামনে না। আমি কাঁদব। এই বলে জোরে জোরে কাঁদতে লাগলাম। এক মুহূর্তে আরাব গাড়ি থেকে বের হয়ে গেল। এবার আমার পাশে এসে আমাকে গাড়ি থেকে বের করল। আমি কিছু বুঝছিলাম না। গাড়ির বাইরে এসেও আমি কাঁদছি। এবার আরাব আমার মুখ চেপে ধরল, আরেক হাত দিয়ে আমার হাত দুটো পিছনে নিয়ে গেল। আমি কিছু বলতে পারছি না। আরাব, শুনো আনহা, আমি জানি না কেন এমন করলাম। আমি নিজেও বুঝছি না কেন যেন তোমাকে পাওয়ার চিন্তা উঠে গেল। তোমাকে মিস করতে লেগেছিলাম, তাই একবারের জন্য তোমাকে কাছে টেনে নিলাম। আর ডোন্ট ওয়ারি, আমি কোনো দিন বিয়েই করব না। আমার সামনে কেঁদো না, আমি সহ্য করতে পারছি না। মাথায় পেইন উঠে যাচ্ছে তোমার কান্না শুনে। মুখ থেকে হাত নামিয়ে নিল। আমি তো আমাকে বিয়ে করেন, সবই তো নিয়ে নিলেন। একটু জোরে বললাম। আরাব, নো বেবি, আমি কাউকেই বিয়ে করব না, কোনো দিন না। নট ইভেন ইউ। আমি তো মেরে ফেলুন। আরাব, তাও হবে না। আমি তোমার সুখ চাই। আমি জীবনের সব সুখ কেড়ে নিয়ে এসেছেন এসব বলতে। আরাব আর কিছু বলল না। আমিও কিছু না বলে নিশ্চুপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। কেউ কিছু বলছি না, শুধু তাকিয়ে আছি একে অপরের দিকে। আরাবের হাত আমার কোমরে নেমে এলো। ও আমার কাছে আসতে লাগল। আমার প্রচুর ঘৃণা পেল। সেই সময় হাত পা বাঁধা ছিল বলে কিছু করতে পারিনি। এখন খোলা থাকায় আরাবকে ধাক্কা দিলাম। আরাব কিছুটা দূরে গেল, কিন্তু আর কিছু বলল না। আরাব গাড়িতে উঠে পড়ল। বাকি রাস্তা দুজনই নিশ্চুপ ছিলাম। আমি ভাবছিলাম বাড়ির বাকিদের কিভাবে বলবো বিষয়টা। ঠিক করে নিলাম কাউকে কিছু বলতে পারবো না, কারণ মানুষ সবসময়ের মতোই মেয়েদেরই বলবে। আর এমনিও আরাব ক্ষমতাবান, কিছুই হবে না তার। বাড়ির কাছে আসতেই, আরাব, বাকি পথ তোমার। কখনো টাকা বা হেল্প লাগলে বলো। আমি আপনার কেনা পতিতা নই, আমি যে আপনার টাকা নিব। এটা বলে বাড়ি এলাম। বাড়ি যেতেই আম্মু হঠাৎ, মিমির মা কিভাবে অসুস্থ হলো? মানে আম্মু হঠাৎ করেই কি থেকে কি? আমি জানতাম না বিষয়, তবুও বুঝলাম আরাব মেসেজে কি দিয়েছে। আম্মু এখন কেমন আছে? আমি ভালো আছে। আম্মু খাইছিস? আমি যদিও খাইনি, কারণ ক্ষুধা জিনিসটা কি এটা এখন আমার মাথায় কাজ করছে না। আম্মু, যা এত ভিজে গেছিস, কাপড় পাল্টা। আমি যাচ্ছি। আমি ঘরে যাচ্ছিলাম। আম্মু পিছন দিয়ে ডাক দিল। আম্মু, আনহা। আমি আম্মু, কিছু হইছে? আমি না। আম্মু, কেন? মিথ্যা বললাম। আম্মু চেহারা দেখে মনে হলো
আমি রাতে জাগছি তাই হয়তো। আম্মু আছে তাই মনে হয় যা ঘরে যা। আমি ঘরে যেতেই দরজা লাগিয়ে দিলাম। নিজেকে বড্ড অপবিত্র লাগছিল। আমি গোসলে ঢুকলাম। অনেক সময় ধরে গোসল করেও নিজের প্রতি ঘৃণা হচ্ছিল। কিছু বুঝতে পারছিলাম না কি করব। কিছু না ভেবে শুয়ে পড়লাম। কিছু সময় যেতেই ঘুমের মাঝে ডুবে পড়লাম। ওদিকে আরাভের নিজের উপর প্রচণ্ড রাগ উঠছিল। ওর ঘরের অনেক জিনিস ভাঙল। কারণ ও চায়নি এমন করতে। হঠাৎ কেন এমন করল ও নিজেও জানে না। ও ভাবতে লাগল আনহা আর ওর কথা। সেদিনের পরে আরও কয়েকবার আনহা আর আরাভের দেখা হয়েছিল। একবার পহেলা বৈশাখে আনহার পরনে ছিল শাড়ি। সেদিন যদিও আরাভ ওর এক গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল, কিন্তু কোনো এক কারণে তার গার্লফ্রেন্ডকে বাড়ি ফিরে যেতে হয়। ওদিন মজার ছলে আনহার এক বান্ধবী তার গালে লাল আবির মাখিয়ে দেয়। আনহাও রেগে গিয়ে তার বান্ধবীকে রং মাখাতে তার পিছনে দৌড় দেয়। এক পর্যায়ে সব রং গিয়ে পড়ে আরাভের মুখে গায়ে। আরাভ রাগী লুকে তাকাল। আনহাকে ও দেখেই চিনে গেল ওই ফাজিল মেয়েটা সেই। আমি রাগী লুক দেখেও চিনলাম না ভালো করে। কিছু সময় চোখের দিকে তাকাতেই বুঝে গেলাম যে ওটা যে রাগী মানুষটি। আরাভের চোখ সবচেয়ে আলাদা আর মায়াবী, তাই আনহার চিনতে সমস্যা হয়নি। আমি মানে আমি না দেখি নাই। আরাভ হোয়াট দ্য হ্যাক। আমি না মানে ভুলে হইছে। সরি। আরাভ এত কেয়ারলেস আবারও। আমার মুখের অবস্থা কি করছেন এটা আপনি? আমি কি করছি এমন সুন্দরী তো লাগছে। এমনিও আপনি রাগলে লাল হন। আমিও লাল করে দিছি। আন্দাজি এসব বলে নিজের জিহ্বায় কামড় দিলাম। কারণ আমার মাথায় এসে গেছে যে আমি উল্টা পাল্টা বলছি। আরাভ কি বললেন? আমি না মানে আমি কিছু বলিনি, অন্য কেউ বলছে। খাড়ান আমি মুছে দিচ্ছি। হাত দিয়ে মুছে দিতে গেলাম, কিন্তু ভুলেই গেছিলাম আমার হাতে আরও রং আছে। তাই ভুলের বসে আরও বেশি রং আরাভের গায়ে ভরে গেল। আরাভ বুঝেছে বিষয়টা, তাই সে আমার হাত ধরে নিল। আমার ভয় বেড়ে গেল। আরাভ লাগবে না মুছতে। আমি দেখাচ্ছি কিভাবে মুছতে হয়। আমি মানে। আরাভ আমার দিকে এগোতে লাগল। এভাবে তার আগানো দেখে আমার ভয় লাগতে লাগল। আরাভ কাছে এসে আমার হাত দিয়েই আমার মুখে আরও রং লাগিয়ে দিল। আরাভ এবার মুছুন টেপা টেপির মা, এটা বলে আরাভ ওখান থেকে চলে গেল। আর বাকিরা হাসতে লাগলো এটা দেখে। সবগুলোকে পিটায় সেদিনের মতো বিষয়টা মিটিয়ে গিয়েছিল। এভাবে আরও কয়েকবার দেখা হয়েছিল, যদিও প্রতিবার এভাবেই রাগারাগি হতো। এভাবেই কেমন করে যেন আরাভ আনহার মায় জড়িয়ে যায়। স্মৃতিগুলো ভেদ করে আরাভের চোখের সামনে আনহার কান্না করা মুখটা ভেসে উঠছে। কেন যেন নিজের অজান্তে আরাভের চোখ দিয়েও কিছুটা জল পড়ল। রাহেলা, আরাভ বাবা, তোমার আব্বু তোমাকে খেতে ডাকছে। বাহির থেকে আরাভদের কাজের বুয়া ডাকল। আরাভ বের হয়ে গিয়ে টেবিলে বসল। দুজন দুজনের মতো করে খেতে লাগল। এটা নতুন না, একই বাড়ির নিচে থেকেও দুজন কেন যেন অনেক অজানা। কেউ কারো সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। খাবার শেষে যে যার রুমে চলে গেল। আরাভের কেন যেন ঘুম আসছিল না। সে তার 1 নাম্বার দিয়ে আনহাকে ফোন দিল, যদিও আনহা জানে না আরাভের নাম্বার। আনহার সব খোঁজ আরাভ বের করেছে, কিন্তু আনহা আরাভ সম্পর্কে বেশি কিছু জানে না। ঘুমোচ্ছিলাম, সে সময় কল ধরে। আমি হ্যালো আসসালামু আলাইকুম, কিছুটা ঘুম ও কান্না জড়ানো কণ্ঠে। আরাভ নিশ্চুপ। আমি হ্যালো। আরাভ নিশ্চুপ। আমি কথা বললে বলেন, নইলে রাখুন। আরাভ ফোনটা কেটে দিল।
আমি বিশেষ কোনো গুরুত্ব দিলাম না। আরাব জানে না সে কেন আনহাকে ফোন দিল। আরাবের প্রচুর রাগ উঠল। দেয়ালে কয়েকবার হাত দিয়ে বাড়ি মারল। হঠাৎ আরাবের ফোনে এক কল আসল। আরাব হ্যালো, কে বলছেন? জান্নাত, আমি বেবি। আরাব মানে? জান্নাত এত সহজে ভুলে গেলা? তোমার প্রথম ভালোবাসা জান্নাতং। আরাব না বেবি, তোমাকে কেমনে ভুলি? তোমার সাথে তো আমার হোটেলের সম্পর্ক। জান্নাত হাহা, যাই হোক, তা বাড়ি অবধি আমিই আনব। আরাব তাই? জান্নাত অবশ্যই। আরাব তা বেবি, তোমার রাহুলের খবর কি? সেদিন হোটেলে গেছিলা যে? জান্নাত মানে? আমি কোথাও যাইনি। হকচকিয়ে। আরাব বেবি, আমি যাদের যাই করি পরে ঠিক খোঁজ রাখি ওকে। জান্নাত ফাইন। ফার্স্ট তো তুমিই নিয়েছিলে, এখন কেন অস্বীকার করো? তুমিও তো কত মেয়ের সাথেই। প্লিজ আমাকে ফিরিয়ে নেও। আরাব আমি যা ছেড়ে দেই একেবারে ছাড়ি। জান্নাত প্লিজ। কিছুটা কান্নার সাথে। আরাব গলি না আমি একটা অমানুষ। এটুকু বলে আরাব কল কেটে দিল। আরাবের এসবে যায় আসে না। আরাবের চিন্তায় কোনো কিছুই নাই। সব শেষে এখনো তার চিন্তায় আনহা রয়েছে। সে ভিতরে ভিতরে এখনো অনুতপ্ত। সে ঠিক করল সামনে একদিন আনহার সাথে দেখা করবে। ও আনহাকে কিছু দিয়ে হলে অনুতাপের হাত থেকে বাঁচতে চায়। আরাব শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম নাই। আছে শুধু অনুতাপ। পরের দিন ঘুম থেকে উঠে কিছুটা ভুলে গেলেও ব্যথা সব মনে করিয়ে দিল। কিছু সময় কিছু জিনিস হয়তো চাইলেও ভুলা যায় না। আমিও ভুলতে পারছি না যে আমার সাথে কি কি হয়েছে। চোখে পানি চলে আসলো। কিন্তু পরক্ষণেই প্রেয়সী ঘরে আসলো। প্রেয়সী, হ্যাপি বার্থডে আপু। বাইরে আয়, আম্মু ডাকে। আমি এগিয়ে যা, আমি আসছি। প্রেয়সী চলে গেল। যদিও আমি ভুলে গেছিলাম আমার জন্মদিন। আমি নিজেকে একা রাখতে চাচ্ছিলাম। তাই ঠিক করেছিলাম বাহানা করব অসুস্থতার। যেই ভাবা সেই কাজ। বের হয়ে আম্মুকে বললাম মাথা ব্যথা, ভালো লাগছে না। সে বলল যেন রেস্ট নেই। সবাই ভাবল একটু অসুখ, কিন্তু কেউ বুঝছিল না এটা শারীরিক অসুখ না, মানসিক অসুখ। ঘরে আসতেই মিমির ফোন। মিমি, হ্যাপি বার্থডে বেবি। আমি থ্যাঙ্কু। স্বাভাবিকভাবে। মিমি, কি রে, এক্সাইটেড না? আমি না। মিমি, কিছু হয়েছে কি? আমি না। মিমি, জলদি আয়, সবাই তোর ট্রিটের অপেক্ষায়। আমি অসুস্থ। মিমি, ওরে কি পটু রে। ওকে, আমি আসতেছি। আমি না। কারণ ও আসলে মা জেনে যাবে আমি গতদিন মিমির সাথে ছিলাম না। মিমি, এখন না কেন? আমি আসতেছি রে। রেডি হচ্ছিলাম। মিথ্যা বললাম। মিমি, জানি তো। আমি হুম্মম, তোরা স্কাইতে আয়। আমি আসছি। মিমি, ওকে। অগত্যা রেডি হতেই হলো। রেস্টুরেন্টে সবাই কথা বললাম অনেক বিষয়ে। যদিও প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু পরে ওরা সন্দেহ করছিল। কারণ আমি চুপ থাকার মেয়ে না। তাই তাদের সাথে বকবক করলাম। তারপর সবাই বের হয়ে শহরের বাইরে এক জায়গায় গেলাম, যেখানে মেলা লেগেছে। সেখানেও ঘোরাঘুরি শেষে আমি আর মিমি বাড়ি ফিরছিলাম একসাথে। রাস্তায় কয়েকটা ছেলে বাজে মন্তব্য করছিল। আমি আর মিমি চুপচাপ হেঁটে যাচ্ছিলাম। পিছন থেকে কে জানি ওদের কথার জবাব দিলাম। তাকিয়ে দেখি আরাব। ওকে দেখতেই রাগ উঠে গেল। কিন্তু মিমি পাশে ছিল। আরাব ওদের কিছু কথা বলল আর ওরা সরি বলে চলে গেল। মিমি, দেখ ভাইয়াটা অনেক ভালো। আমি, হাহা, ওসব নাটক।
মিমি তুই চিনিস নাকি? এটাই কি অ্যাংরি ম্যান? আমি হুমম। মিমিকে সব বলতাম। আরাভের সাথে কয়েক পরিচয় ওর রাগ দেখে তার নাম রেখেছিলাম অ্যাংরি ম্যান। মিমি ওয়াও সেই তো। আমি বাদ দে। আমি আর মিমি আবার হাঁটা শুরু করলাম পিছন থেকে। আরাভ আনহা। আমি পিছনে ঘুরলাম না, এগিয়ে যাচ্ছিলাম। আরাভ আরও একবার ডাক দিল। এখনো জবাব না দিল। মিমি একটু বেশি চিন্তা করবে, হয়তো সন্দেহ করে বসবে। তাই জবাব দিলাম, আমি জি বলুন। আরাভ এদিকে এসেছ যে? আমি এমনি ঘুরতে। আরাভ এত দূরে কোনো বিশেষ দিন আজ? আমি না। আরাভ মিমি আপু আপনি বলেন আজ কি বিশেষ কিছু? মিমি হ্যাঁ আজ আনহার জন্মদিন। মজা করে বলে দিল সত্যি। আরাভ হ্যাপি বার্থডে। মিমি ভাইয়া আপনি আমাকে চিনলেন কিভাবে? আরাভ আনহার সাথে কয়েকবার দেখা হলেও ও অনেকবার আপনার কথা বলেছে। মিমি ওই তো ঢঙ্গি বকবক করে খালি। আরাভ সত্যিই তাই পাগলি টাইপ। মিমি জি ভাইয়া, ও নিজেও অনেকবার আপনার কথা বলেছে। আরাভ তাই নাকি আনহা? আমি আরাভের দিকে তাকালাম। ওর চাহনিতেও আমার বাজে লাগছে। আমি মিমি তোর হলো? চল বাড়ি যাব, দেরি হচ্ছে। মিমি এত জলদি গিয়ে কি করব? আমি মুড়ি খাবি চল। মিমি আরে রাগিস কেন? আরাভ আনহা আমাকে ট্রিট দিবা না? আমি না, আমার টাকা নাই। আমি ফকির। হইছে। মিমির বাচ্চা চল। আরাভ এটা তো হবে না। ট্রিট তো আমিও চাই। কি বলেন মিমি আপু? মিমি জি ভাইয়া অবশ্যই। আমি তুই আমার বান্ধবী নাকি শত্রু? মিমি ওকে সরি ভাইয়া আমাদের যেতে হবে, বাড়িতে কাজ আছে। আরাভ ওকে চলেন এগিয়ে দেই, না হয় সামনে আরো কোনো ছেলে জ্বালাতে পারে। মিমি আচ্ছা চলুন ধন্যবাদ। আমরা কিছুদূর হাঁটলাম। মিমি আর আরাভ একটু আধটু কথা বলল, যদিও আমি জবাব দিলাম না। হঠাৎ আইসক্রিম দেখে। মিমি আনহা আইসক্রিম খাওয়া। আমি টাকা নাই। মিমি ওকে আমি খাওয়াচ্ছি চল। আমি ওকে। মিমি কি ফ্লেভার খাবি? আমি চকলেট। মিমি ভাইয়া আপনি? আরাভ আমি আইসক্রিম খাই না। মিমি আরে একটা খান। আমি বাদ দে, শয়তানের ঘি হজম হয় না। মিমি এভাবে বলতে হয় না। আমি আরে নানা আরাভ ভাইয়া ভালো মাইন্ড করে না। তাই নামি আরাভ। কিছুটা বাঁশ মারতেই বললাম, আরাভ জি। যদিও রাগ করেছি, কিন্তু কিছু বললাম না। মিমি আইসক্রিম আনতে যেতেই, আরাভ বেশি বাড়তেছ আনহা। আমি আপনার কি প্রবলেম, আর কেন এসেছেন? আর কি ক্ষতি করার বাকি? আরাভ আমি কোনো ক্ষতি করতে আসিনি। তোমার বার্থডে উপলক্ষে কিছু দিতে চাই। একটা BMW। আমি নো নিড। আরাভ রাখো, আমি পে করে দিব, জাস্ট চয়েজ। আমি শুনেন আমি কোনো কিছু নিব না। পতিতা না যে দাম নিব। আপনার কাছে বর্তমানে আমি ধর্ষিতা। তাই কিছু দেওয়ার হলে আপনার আগের গফগুলোকে দেন। আরাভ তারা আর তুমি এক না। আমি তাই? আরাভ জি। আমি এক না, তাই তো আমার সাথেও বিছানাত। কথাটা শেষ করার আগেই মিমি এলো। মিমি নেখা। আমি আর মিমি আইসক্রিম খেতে লাগলাম। আমার যতই যা হোক সব ক্ষেত্রে পাগলামি চলে আসে কিছুটা। তাই তাড়াতাড়ি নিজেরটা শেষ করে মিমিরটা কেড়ে নিয়ে খেতে লাগলাম। মিমি ওই শয়তান্নি দে। আমি দিব না। মিমি দে বলছি। আমি নো বেবি, এটা এখন আমার। শয়তান্নি আজ জন্মদিন বইলা ছাড়লাম। আমি ভুলে গেছিলাম পিছনে আরাভ ছিল। আরাভ এগুলো দেখে হাসতে লাগল। আর মনে মনে ভাবতে লাগল,
তোমার এই পাগলামিগুলো দেখেই আমি কেন যেন তোমাকে পেতে চেয়েছি। জানি আমি দোষী, কিন্তু কিভাবে এসব হলো জানি না রে। মনে মনে ভাবল আরাব। সেদিন এসব শেষেই আমরা চলে এলাম। আর আরাবও চলে গেল, কারণ আমি আর মিমি দুজনেই আলাদা অটো নিয়ে নিলাম। আরাব বাড়ি ফিরে এলো, কিন্তু এখনো তার মনে আনহার স্মৃতি। রাতে ঘুমানোর আগে ঠিক 11:59 সময়ে আরাব আনহাকে মেসেজ দিল, সেই নম্বর দিয়ে যা দিয়ে আগেও একবার কল দিয়েছিল। TMRA জন মোডেনা সেস উইশতা হয়তো এমি ক্রেসি কিন্তু প্রার্থং ওপরসম জানি প্রাপ্তির বে কিন্তু কল্পনা মাঝে শুভ জন মোডেন উইশ ইউ এ হ্যাপি বার্থডে। মেসেজটা পড়ে বুঝলাম না কে দিয়েছে, তাই রিপ্লাই দিলাম। কে? রিপ্লাই আ মাস্ক ম্যান। মে ও গ্রেট সো মাস্ক পায়রা ঘুমন জিডি নাইট। রিপ্লাই হাহা ওকে উইশ তা পূর্ণ করব। আমি আর রিপ্লাই দিলাম না। কে এই মাস্কম্যান এ বিষয়ে আমি বেশি মাথা ঘামালাম না। শুধু এটা নয়, অন্য কোনো বিষয়েই আজকাল আমি মাথা ঘামাই না। নিজেকে ব্যস্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যাই, কারণ আমি যখনই একা হয়ে পড়ি আরাভের সেই কুকর্ম আমার চোখের সামনে ভেসে ওঠে। সময় পার হতে লাগল। শারীরিক ব্যথা অনুভব করা কমে গিয়েছে আজকাল, কিন্তু মনের ভিতরে যে ক্ষত তৈরি হয়েছে তা যে কোনোভাবেই মিটানো যাবে না, তা আমার ভালো করেই জানা আছে। কিছুদিন পর হঠাৎ কথা হলো পিকনিকে যাওয়া হবে কলেজ থেকে। গতবারের পিকনিকেও আমি সবার আগে লাফাচ্ছিলাম, কিন্তু এবার আমার মাঝে অত বেশি ভালো লাগা কাজ করছে না। ক্যান্টিনে বসেছিলাম। মিমি শুনেন তো মিস। আমি কারে কস? মিমি আপনাকে। আমি মিস। ভ্যাবাচ্যাকা খেয়ে। মিমি জি। ম্যাম আপনি কি জানেন আমার বেস্টু আনহা কই? আমি না তো জানি না তো। বিষয়টা বুঝতে পেরে মিমি একটু খুঁজতে সাহায্য করবেন? আমি না বইন, আমি এখন ব্যস্ত। মিমি কুত্তি কি কইলি? আমি হিহি। যা শুনলেন মিস পেচার বউ। মিমি ওই আমাকে পেচার বউ বলবি না। আমি ওহো সরি, আমি তো ভুলেই গেছিলাম, তুই তো পেচার বউ না, তুই তো পেতনি। মিমি আনহার বাচ্চা ভালো হবে না বলছি। আমি কারেকশন, আমার বাচ্চা হয়নি। মিমি হবে তো একদিন। আমি তখন তারে বকিস, এখন না বেপি। মিমি যাই হোক। থিংস। আমি কিল্লাইগা। মিমি আগের আনহা রূপে আসার জন্য। এভাবেই থাক, তোকে ভালো লাগে। আমি এমনই আছি। পিকনিকে কি বাহিরের লোকও যাবে? মিমি হুমম চাইলে যে কেউ তাদের সাথে একজনকে নিতে পারবে। আমি ওয়াও আমাগো কাপলগুলো তাহলে তাদের উনিগুলোরে নেবে। মিমি অবশ্যই। আমি হয় কেন এরম করল? ওরা প্রেম করব আর আমরা এদিকে জ্বলব আর লুচির মতো ফুলব। মিমি হরে প্রেম করা দরকার। আমি তুই কর, আমি তো বিয়া করে, এটুকু বলে থেমে গেলাম। কারণ মাথায় আসলো আমি তো আর পবিত্র নই। মিমি থামলি কেন? জানি বিয়ের পর বরের সাথে প্রেম করবি। ঠিক হলো পিকনিকে সবাই যাব। এত আড়ালে থাকলে বাকিরা সন্দেহ করবে, তাই আমি রেডি হতে লাগলাম। দায়িত্ব পড়ল এক্সট্রা মজার জন্য যা যা লাগবে সব আমি আর মিমি কিনে আনব। যেই বলা সেই কাজ। আমি তাড়াতাড়ি কর, তোর জন্য আবার আমাগো বাস মিস হয়ে যাবে। মিমি আরে থামো, এত তাড়া দিস না। পরে সব উল্টা পাল্টা হয়ে যাবে। আমি তোর তো ওই একটাই কাজ, সব কিছুই উল্টা পাল্ট করা। মিমি ওই হারামি চুপ কর। আমি আচ্ছা চুপ করছি, তুই কর তাড়াতাড়ি। মিমি এই তো একদম ভালো মাইয়া। আমি আর মিমি জিনিস কিনতে ব্যস্ত। হঠাৎ একটা কৃষ্ণন কালো পাথরের মূর্তি দেখে চোখটা আটকে গেল, ওটাই হাত দিয়ে নেড়েচেড়ে দেখছিলাম। মূর্তি থেকে নিজের চোখ সরাতেই দেখি আরাব। আমি ঠাস করে নিজের চোখটা নামিয়ে নিলাম।
আরাবকে দেখা মাত্র আমার হার্টবিট দ্বিগুণ স্পিডে দৌড়াদৌড়ি করতে লাগল। ওর মুখও আমি দেখতে চাই না। বারবার কেন আমার অতীতের কথাগুলা মনে পড়ে যায়। আরাবের, না আমি আর আরাবকে নিয়ে ভাবব না। আমি যত ওকে নিয়ে ভাবব ও তত নিজেই কষ্ট পাব। আমি তো আরাবকে নিজের মন থেকে বের করে দিয়েছি, এখন আর কি। নিজেকে আমি স্বাভাবিক করে নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমি বেশ টের পাচ্ছি আরাব আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি কোনো পাতাই দিচ্ছি না এবং ওর দিকে তাকিয়েও দেখছি না। হঠাৎ দেখলাম আরাব যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে নেই। আশেপাশে খুঁজে দেখলাম নেই। হাফ ছেড়ে বাঁচলাম, যাক বাবা চলে গেছে বলেই সামনে থাকতেই থমকে গেলাম। আরাব আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার মুখ দিয়ে কেন কথা বের হচ্ছে না। মিমি, কিরে এভাবে ভূত দেখার মতো ভয় পাইছিস কেন? আরে আরাব আপনি? আরাব আপনারা এখানে কি করছেন? মিমি, আরে শপিং করছি। আরাব, ওহ বুঝলাম, এখানে কি শপিং করছেন? মিমি, আর বলবেন না, এত পিকনিকের জন্য শপিং করছিলাম। আরাব, পিকনিক? মিমি, আরে হ্যাঁ, কলেজ থেকে তো সবাই পিকনিকে যাচ্ছি। আরাব, ওহ আচ্ছা, শুধু আপনারাই নাকি? মিমি, বাহিরের লোকও যেতে পারে, যে কেউ তার সাথে একজনকে নিতে পারে। আমি কোনো কথা না বলে মিমিকে ফিসফিস করে কানে কানে বললাম, ওই কুত্তি, সব বলা শেষ, এখন চল যাই। মিমি, আচ্ছা আমরা এখন আসি বলেই ওখান থেকে আমরা চলে আসলাম। আমি আর মিমি পিছন দিকে হাঁটছি। আমি যতদূর আরাবকে চিনি, আমি ভালো করেই জানি সে এখনো আমার দিকে তাকিয়ে, কিন্তু আমি পিছন ফিরলাম না। আমার মাথায় এটা আসছে না, তার এত আমার আশেপাশে আসার কারণ কি? আমি তো দূরেই থাকতে চাচ্ছি, কেন সে এভাবে কাছে আসছে? আমি এসব ভাবছিলাম। আমাকে চুপচাপ থাকতে দেখে মিমি, কি রে চুপ কেন? আমি কথা বলবি না একদম? মিমি, আরে শুন না। আমি চুপ। মিমি, আমি ভাবলাম সে তোকে পছন্দ করে, তাই আর কি। আমি মাথা করে। এত মাথা খাটাইতে বলছে কে তোকে? মিমি, না মানে খাটাই আর কি। আমি বাবু, আমার কাছে একটা গিফট আছে তোমার জন্য। মিমি, কি? আমি কুত্তি, তোরে আমি খাইছি। এই বলে জুতা হাতে মিমির পিছনে দৌড় দিলাম। মিমি সামনে, আমি পিছনে। মিমি এদিক, আমি ওদিক। এদিকে মাঠ ছিল, কখনো মাঠের মাঝে, কখনো বাইরে। আশেপাশের কিছু মানুষ তাকিয়ে আছে, কিন্তু কে মানে কার কথা? হঠাৎ একটা গাড়ি আসতে লাগল। আমি যদিও প্রথমে লক্ষ্য করিনি। গাড়িটা আমার দিকে এগোতে লাগল, পা জমতে লাগল। মিমি এদিকে ডাক দিচ্ছে, কিন্তু আমার শক্তি কয়ে যাচ্ছে। কেন যেন আমি নিজেও চাই নিজেকে শেষ করতে। হঠাৎ কে যেন হাত ধরে টান দিল। আমি ছিটকে গেলাম। রোমান্টিকতা নেই, তবুও টান দেওয়ায় আমার মোচুলগুলো তার মুখে ঠেকল। এক হাত তার হাতে, আরেক হাত তার কাঁধে। কিছু লোক ছবি তুলছে, কিছু লোক তাকিয়ে হাসছে। স্পর্শে বুঝে গেলাম এটা কে, কারণ এক রাতেই তার স্পর্শ চেনা হয়ে গেছে। সে চুলগুলো মুখ থেকে সরিয়ে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে চড় দিল। আমার এক হাত আমার গালে। কিছু সময় আগেও যারা মজা নিচ্ছিল তারাও স্তম্ভিত। আরাব, চোখ কি নাই? রাস্তায় কে এভাবে দৌড়ায়? বাচ্চা তুমি? জ্ঞান নাই? কি করো হা? কে তোমাকে বের হতে দেয়? তোমাকে তো বেঁধে রাখা উচিত। আরাব বকা দিয়ে যেতে লাগল। বাকি লোকগুলো কেটে পড়তে লাগল। কেউ কেউ আবার দেখতে লাগল। আমাকে এভাবে বকা খেতে দেখে মিমিও আর কিছু বলার সাহস পাচ্ছিল না। আরাব, কিছু বলছো না কেন? আমি বকা হইল? আরাব মানে? আমি ইন্তা শালসুল মুখোমাফি।
অন্য ভাষায় গালি দিলাম। আরাব মানে? আমি কিছু না, থেংকু গরু। টাটা। ভাগ আনহা, ভাগ মিমি ভাগ। এই বলে এক দৌড় দিলাম। কেউ আশা করেনি মেয়েটা এভাবে দৌড় দিবে। আরাব বুঝেও নি আমি ওরে গালি দিছি। নিজেকে জয়ী মনে হচ্ছে। কিন্তু হঠাৎ কানে আসলো পাশে পাড়ায় এক মেয়ে নাকি আত্মহত্যা করছে কারণ সে ধর্ষিতা। একটু আগেও ভুলে গেছিলাম, কিন্তু কথাটা কানে আসতেই আমার মন খারাপ হয়ে গেল। ঘরে ঢুকে দরজা লাগিয়ে অনেক সময় কাঁদলাম। কারণ যতই যাই হোক আমিও হয়তো ধর্ষিতাই। তবুও আমাকে বাঁচতে হবে, সবার জন্য এটা মাথায় কাজ করল। নিজেকে সামলে নিলাম। সময় যেতে লাগল, আমি একটু একটু করে চুপচাপ হতে লাগলাম। তবুও চারপাশের সবার জন্য একটু একটু চঞ্চলতা রাখলাম। কারণ আমি হাজার চেষ্টায়ও এটা ছাড়তে পারবো না, আমি জানি। পিকনিকের দিন চলে এলো। জানতে পারলাম মিমি ফক্স হইছে। ও চাইলেও আসতে পারবে না। মনটা খারাপ হলো। কিন্তু সবচেয়ে আজব হলাম কারণ আরাভও আমাদের বাসে। অনেক মেয়ে তাকিয়ে আছে তার দিকে। আমি ভাবছি, তার মানে কি সেও আমাদের সাথে যাবে? আমি আরাবকে দেখে ও কিভাবে মাথায় ঢুকছে না। আরাব কি আমাকে ফলো করেই যাচ্ছে, নাকি অন্য কারণে? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। সেই সাথে আরাব কি করেছে আমার সাথে তা মনে পড়ছে। আশেপাশে জায়গা না থাকায় আরাব এসে আমার পাশের সিটেই বসল। এমন ভাব করতে লাগল যেন আমাকে চিনে না। আমি ওর দিকে তাকিয়ে আছি চুপচাপ। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরাব কিছু বলবেন আপু? আমি তার মুখে আপনি আর আপু শুনে কারণ পরিচয় থেকে শুরু করে আজ অবধি সে আমাকে তুমিই বলেছে। আরাব কি হলো, আপু মুখে মশা ঢুকবে তো বলুন কি বলবেন? আমি আপনি তো। হঠাৎ এক স্যার এলো। স্যার নাসির, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো বাবা? আরাব না না আঙ্কেল। আমি এখনো থয়ের নাম তো আরাব, তাহলে স্যার কি বলে? স্যার এ হলো আনহা, প্রথম বর্ষের। আমাকে দেখিয়ে, তারপর আরাবকে দেখিয়ে, আর আনহা এ হলো নাসির, আমাদের হেড স্যারের ভাইয়ের ছেলে। এটা শুনে স্যার আমাকে বলল তার খেয়াল রাখতে। স্যার আমার আরও তারিফ করে চলে গেল। স্যার যেতেই আমি কিন্তু। আরাব কি? আমি আপনি তো। আরাব হাহা। আমি হাসছেন কেন? আরাব ডোন্ট ওয়ারি আরাভি, কোনো যমজ ভাই না। আর এসেছি নাসির সেজে। হেড স্যারকে একটু পটাইতে হলো, তাও মানে না। নাসিরের সাথে যোগাযোগ করলাম। ভাগ্যক্রমে নাসির আমার বন্ধু। তারপর আরও কাহিনী, আর আমি এখানে। আমি হা করে তাকিয়ে আছি। এতটা চালাকি মানুষ কিভাবে করতে পারে আমার মাথায় ঢুকছে না। আরাব এত হা করো না, মাছি ঢুকবে। আমি আপনি আমাকে ফলো করছেন কেন? আরাব ঘুরতে যাব। আমি এখানেই কেন? আপনি এত কিছুর পরেও আমার সাথে যাচ্ছেন কেন? আরাব কি কিছু আমি জানেন না? আরাব বাবু, এটা বাস, আর বেশি জোরে কথা বলো না, মানুষ জেনে যাবে। আমি ঠিক বলেছে তাই আর কথা বাড়ালাম না। আমার রাগ উঠছে, সাথে ঘৃণাও। কারণ যেই মানুষটা থেকে আমি শুধু দূরে থাকতে চাচ্ছি সে প্রতি ক্ষেত্রে আমার সামনে আসছে। ভেবেছিলাম এই পিকনিকে এসব ভাবনা থেকে দূরে থাকব, কিন্তু তাও হলো না। মন বলছে একবার তাকে জিজ্ঞেস করি কি চায় সে, আর কেন এত ফলো করছে আমাকে, আর সৃষ্টিকর্তাই কেন তাকে বারবার আমার মুখোমুখি করাচ্ছে। এসব প্রশ্ন আমার মনে, কিন্তু আমি উত্তর পাচ্ছিলাম না। প্রশ্ন করার ইচ্ছেও করছে না, আবার জানতেও ইচ্ছে করছে। আমার মাঝে এক অস্থিরতা কাজ করছে। আমি নিজেও জানি না কি করব। জানালার বাহিরে তাকালাম। নিজেকে শান্ত করে নিলাম। চোখ বুজে নিলাম।
আমি ভালো করেই বুঝছি আরাব আমার দিকে তাকিয়ে, কারণ তার ধারণা হয়তো ছিল না আমি এতটা চুপচাপও হতে পারি। কিন্তু একদিকে তো আমারও ধারণা ছিল না যে সে এভাবে আমার ইজ্জত। চোখ বুঝে নিলাম, কিছুটা ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কিন্তু একটু ঘাকুনিতে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমার মাথা কিছুটা আরাভের কাঁধে আর কিছু চুলো তার মুখে। তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিলাম। আমি সরি, মাফ করবেন। আরাব, না, ইটস ওকে। ঘুমিয়ে পড়েছিলে, ভুলে এসেছ। আমি সরিয়ে দিলই পারতেন। আরাব, থাক, ভাবলাম ঘুম কেন নষ্ট করব। আমি নাকি এতেও সুখ খুঁজে নিচ্ছিলেন? আরাব, কি বলতে চাও? আমি যা বুঝেছেন তাই। আরাব আর কিছু বলল না। আমি জানি সে কিছু বলবে না, কারণ আজকাল আর কিছু না পারি এসবের জবাব দেওয়া শিখে যাচ্ছি। যদিও সকল ক্রেডিট এক্ষেত্রে আরাভেরই। সে যাই হোক, আর কিছু ভাবার সময় পেলাম না। কিছু ফ্রেন্ড ডাকতে এলো। আশা, ওই আনহা, তুই এখানে? আমি শাকচুন্নিগুলো কথা কইবি না। আশা, আরে রাগিস কেন? আমি তোরা সব পিছনে বসে গেলি আর আমি জায়গা পেলাম এখানে। গালি দিব না তো কি আদর করব? স্বাভাবিক ব্যবহার করতেই হবে এদের সাথে। তাই স্বাভাবিকের নাটক, আবার কিছুটা বাস্তবতাও। কারণ যতই আমি চেষ্টা করি এসব ফাজলামির অভ্যাস আমার যায় না। আশা, আরে আমরাও লেটি আইসি। তুই তো জানিসই আমরা সবাই লেট, লতিফ, রিয়া ছাড়া। আমি তারে ডাকজিগা আমার জায়গা রাখেনি কেন? আশা হেতে এক পোলার উপর ক্রাশ খাইছে, তাতে সব ভুইলা গেছে। অদ্রিয় জায়গা পায়নি, সামনে বসছে। আমি ওকে ওকে বাদ দে। আশা, তোকে গান গাইতে বলছে ব্যাচের বাকিরা। আমি কি তা কস? আমি তো গানে বেশি পারি না। আশা, যাই পারিস গা, সবাই গাইতেছে। আমি ওকে চল, আরাভের থেকে যেতে পারলেই বাঁচি। তাই চলে গেলাম। পিছনের দিকে গিয়েও বসতে পারছিলাম না, তাই একটা ছেলেকে বকা দিয়ে সামনে পাঠালাম আমার সিটে। নিজেকে জয়ী মনে হচ্ছে, কারণ পিছনে আসতে পারলাম আরাভের থেকে দূরে। গান শুরু করলাম, আমার ভিতরও বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে দিও তোমার মালাখানি। বাউলের এই মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে। গান আগেও কিছু জন শুনেছিল, আবার অনেকে শুনেনি। অনেকেরই ভালো লাগল। আরাব মুগ্ধ নয়নে তাকিয়েছিল। কিছুজন বলল, কিন্তু আমি তার নয়নের দিকে তাকালাম না, কারণ তার নয়নের দিকে তাকাতেও আমার ভয় হয়। সবাই পালাক্রমে গান গাচ্ছিল। কিছুটা জোর করেই অনেককে দ্বারা গান গাওয়াতে হল। এক সময় আরাভের পালা। সুমি, এবার আপনাকে গান গাইতেই হবে ভাইয়া। আরাভ, আমি গান পারি না। সুমি, না বললে হবে না। আরাভ, সত্যি পারি না। আমি বাদ দে রে সুমি, সবার দ্বারা সব হয় না। কিছুটা বাস দিতে। আরাভ, অনেক কিছুই পারি। আমি তো গান গেয়ে দেখান। আরাভ, ওকে। এক শর্ত, আমার সাথে আপনাকেও গাইতে হবে। আমি মানে কি বলছেন? আমি কারো সাথে গাইতে পারি না। আরাভ, ওহো, তাহলে তো আপনিই পারেন না দেখছি। আমি কি বললেন? আরাভ, এই যে সবার দ্বারা সব হয় না। আমি গাবো, আসেন। আরাভ শুরু করল, সাথে আমিও। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে। আমি ভালোবাসি তোমাকে, ভাবিনি কখনো এ হৃদয় রাঙানো।
ভালোবাসা দেবে তুমি দুয়ারে দাঁড়িয়ে দু বাহু বাড়িয়ে সুখেতে জড়াব আমি সেই সুখেরই ভেলায় ভেসে স্বপ্ন ডানা মেলব এসে এক পলকে পৌঁছে যাব রূপকথারই দেশে তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে রয়েছে এখনো এ বুকে লুকানো রাত জাগা স্বপ্ন ঘুমিয়ে মেঘেতে দাঁড়িয়ে আকাশে হারিয়ে যত না রেখগো তুমি সেই মেঘেরই আঁচল এনে আমায় তুমি নাও গো টেনে রংতুলিতে আঁকব ক্ষণ রূপকুমারের দেশে তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে গান শেষে সবাই তালি বাজালো আরাভ ভালো গান করে আমিও মুগ্ধ তার প্রতি কিন্তু তবুও আমি তার দিকে তাকাচ্ছি না বাস তার গন্তব্য সিলেটে পৌঁছে গেল মূলত একসময় এখানে আসার শখ আমার অনেক ছিল চা বাগান তেঁতুলিয়ায় থাকলেও এখানে তার পরিমাণ বেশি সবচেয়ে বেশি যে কারণে আসার ইচ্ছা তা ছিল এক প্রকার স্পেশাল চা খাওয়া সিলেটের মাটিতে পা রেখেও আমার বারবার মিমির কথা মনে পড়তে লাগল এক কোণে দাঁড়িয়ে গেলাম যেখানে সবাই একসাথে ছবি তোলা বা গল্পে ব্যস্ত হলো সেখানে আমি একা এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলাম হয়তো মিমি থাকলে কম একা লাগত হঠাৎ কে জানি কাঁধে হাত রাখল ভাবলাম কোনো বান্ধবী কিন্তু তাকিয়ে দেখি আরাভ একা দাঁড়িয়ে যে আমি আজকাল একা ভালো লাগে আরাভ আনহা আমি বলুন আরাভ কিছু না সরি বলতে চেয়েছিল কারণ আরাভ অনুতপ্ত আগেরগুলো খারাপ ছিল কিন্তু আনহা কিছু করেনি তবুও আরাভ এমন করেছে এটা ভেবেই সে অনুতপ্ত আমি তাহলে সরুন ওরা ডাকছে আমি চলে এলাম আমি আরাভের কাছ থেকে চলে এলাম কারণ আমার এখনো আরাভের সাথে থাকতে বা কথা ভালো লাগছে না ও নিজেও জানে কারণ কি আরাভের থেকে যতই দূরে থাকতে চাই ওর চোখের দিকে তাকালে তাকিয়ে থাকতেই ভালো লাগে কেন যেন ওর চোখের দিকে তাকালে মানতে ইচ্ছে করে না যে সে আমার সাথে এত কিছু করেছে আশা কি রে কই ছিলি অদ্রির কথা শুনলি আমি কি আশা ওর নাকি সামনে বিয়ে আমি আমরা জানিওট না আশা আরে তার উপর এত কিছু আমাদেরকে তাও বলেনি বলতো না আমি তাইলে কেমনে জানলি তোরা আশা আরে কথা বলছিল তার উনির সাথে ধরা খাইছে আমি তাই নাকি কই রে ওয়ে আশা রিয়া পিটাচ্ছে মেবি আমি খাড়া আমিও মারমু তারে অদ্রির কাছে গিয়াই ওরে কাতুকুতু দেওয়া শুরু করলাম তারপর আরও কিছু আজব থেরাপি মারলাম কিছু সময় পর অদ্রি থামো দোস্ত তুই না আমার জানে জিগার আমারে মারবি আমি তা মনু আমারে নাই কেন অদ্রি না মানে এই আর কি আমি জিজুর নাম কি অদ্রি ফয়সাল আমি আহা আমাদের ফয়সালের বউ রে পরিচয় করাই দিবি ওকে অদ্রি ওকে আমি চলো মামি ট্রিট মারো এবার আমরা এখন করব তোমার ব্যাগ ফাঁকা অদ্রির সাথে আড্ডা দিলাম সব ফ্রেন্ডরা ট্রিট নিলাম কিছু সময় সেভাবেই চলল আমি যতটা পারছিলাম আরাভের থেকে দূরত্ব বজায় রাখছিলাম কারণ কেন যেন যতই ভুলার চেষ্টা করি ও যা করছে ভুলতে পারি না আবার তার চোখের দিকে তাকিয়েই সব ভুলে যাই রান্নার সময় কোনো এক জিনিস রেখে যাওয়ার সময় আরাভের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলাম যদিও সেদিন বেশি মানুষ ছিল না তবুও আজব লাগছিল সেই সাথে আরাভের স্পর্শ আমার কান্না আনছিল স্থির থাকতে পারলাম না কিছুটা ধাক্কা দিয়েই ওখান থেকে চলে এলাম আমি নিজেও বুঝতে পারছি না কেন তার ছোঁয়া এতটা মারাত্মক লাগে ভিতরের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয় তার প্রতিটা ছোঁয়াই এক একটা আগুনের কুণ্ডলি মনে হয়
কাছে আসলেই ছেকা লেগে যায়। কেন যেন পারি না তাকে নিতে। তার স্পর্শগুলা ভালো লাগে নাকি খারাপ লাগে সেটাও জানি না। শুধু এটুকু জানি আমি তার থেকে দূরে থাকতে চাই। তার কাছে থাকলে হয়তো অনেক কিছু বদলে যাবে। আমি চাই না সেসব হোক। আমি আমার মতো থাকতে চাই, নিজের মতন করে। যা হইছে বাদ দিয়ে আবার শুরু করতে চাই। যদিও ভোলা সম্ভব না, তবুও আড়ালে রাখতে চাই। এতটা আড়াল করতে চাই যতটা করলে নিজেরও খুব একটা মনে পড়বে না। তবে ছেলেটা কেন বারবার আমার কাছে আসছে? তার যা পাওয়ার ছিল সেটা তো পেয়েই গেছে। আমার মধ্যে আর বাকি কি আছে, যার কারণে সে আমার পিছনে ঘুরছে? হয়তো আরও অনেক কিছু বাকি, যেটাও তার লাগবে। অস্ফুট হাসিটার সাথে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। হঠাৎ কেউ আমার হাতটা ধরল। কিছুটা চমকে উঠলাম। আরাব নয়তো? বা হাত দিয়ে চোখটা মুছে নিলাম। অন্ধকারে দেখতে পাবে না আমার কান্না। চোখটা মুছে পিছনে তাকিয়ে দেখি আরাব। যা ভাবছিলাম তাই। ও কেন বারবার আমার কাছে আসছে? আমি তো পারছি না আর। আনহা, আরাব, হুমম বলুন। আমি। তোমার জন্য একটা জিনিস আছে। আরাব, অনেক বড় জিনিসই তো কেড়ে নিচ্ছেন, দিয়ে কি হবে? আমি। এসব বিষয় বাদ। আরাব, ওকে। আমি। জিনিসটা নিবা? আরাব, আমি নিব না। আমি। শিওর নিবে না? আরাব, হুমম ড্যাম শো, আমি। তুমি নিবেই। আরাব, যদি না নেই? আমি। বাজি? আরাব, হুমম বাজি। আমি। আমি জিতলে কি পাবো? আরাব, যা চাইবেন তাই। আমি। যা চাইব তাই? আরাব, হ্যাঁ, আমি। আর যদি হেরে যাই? আরাব, তাহলে কালকেই চলে যাবেন এখান থেকে। আমি। ঠিক আছে। আরাব। আরাব পকেট থেকে 2টা কিটক্যাট বের করল। হেতে তো দেহি মাইন্ড কিলার। হেতে কেমনে জানল কিটক্যাট আমার ফেভারিট? সে এটাও জানে বাকি সব ফেরত দিতে পারি, বাট কিটক্যাট না। তবুও নিজেকে সামলানোর চেষ্টা করলাম। কিন্তু চেষ্টা বৃথা। এটা লাগবেই আমার। তার হাত থেকে কিছুটা কেড়ে নেওয়ার মতো করেই নিয়ে নিলাম। কারণ যতই চুপ থাকি কিটক্যাট আমার জান। জান যায় পার কিটক্যাট নাহি যায়। কি বলছিলাম না, না নিয়ে পারবে না? আরাব, আপনি কেমনে জানলেন এটা আমার প্রিয়? আমি। সেটা না হয় অন্য একদিন বলবো, এখন আমি যা চাই তা দেন। আরাব, কি চান আপনি? আমি। যা চাইব তাই কিন্তু দিবেন বলছেন? আরাব, এই রে কি বলে ফেলছি। এখন সে কি চাইবে আল্লাহই ভালো জানে। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। হুম, কি চান বলেন? আমি। তোমাকে চাই 2 ঘন্টার জন্য। আরাব, মানে? ভয় ভয়। মানে আজকে রাতে 2 ঘন্টার জন্য তোমাকে চাই আমার। আরাব, আমাকে দিয়ে কি করবেন, তাও আবার রাতের বেলা? আমি। আরাব শয়তানি হাসি দিয়ে বলল, যা ভাবছ তাই করব। 2 ঘন্টা তুমি আমার সাথে থাকবে আর আড্ডা দিবে। আর এই 2 ঘন্টা আমি তোমার কোলে মাথা রেখে তোমার হাত ধরে গল্প করব। আরাব, আমি। হ্যাঁ। আরাব, যাক, তবুও অন্য কিছু তো চায়নি। বেঁচে গেছি। তবে 2 ঘন্টা তার মাথা আমার মাথা, সরি আমার কোল। আমার হাত তার হাত। তবুও আমার কেলম থুড়ি কেমন লাগছে। আমি তার কাছে দূরে থাকতে চাচ্ছি, সে আরও কাছে টানছে। এতটা ঘৃণা জমিয়েছি যে ভুলে ঘৃণা না, সরি ভালোবেসে না ফেলি। ধুরো সব গুলিয়ে যাচ্ছে।
ফোনের দিকে তাকিয়ে দেখি রাত তখন 8:40, মানে 10:40 পর্যন্ত তার সাথে আমাকে থাকতে হবে। বুঝলাম না আসলে তার মতলব কি। সে কি আমার প্রেমে পড়ে গেছে নাকি? প্রেমে পড়ার কি আছে? আর সে তো এমনিও প্রেমে পড়ে না। সে তো শুধু চায় আমার সব, তো সে পেয়েই গেছে। বুঝি না এই ছেলেটাকে। কখন কি করে সে, কখন কি চায়, সেটা নিজেও বুঝতে পারে না। আর আমি তো নিজেকেই বুঝতে পারি না, তাকে কি বুঝব। সেদিন রাতে সবাই যে যার রুমে, আমার আর মিমির এক রুম ছিল। ও না আসায় পুরো রুম আমার। আরাভের ঘরে গেলাম। আরাভ হাসছ? তোমারই অপেক্ষায় ছিলাম। আমি নিশ্চুপ। আরাব বেবি, এই 2 ঘন্টা আমার। আমি কেন আবারও কি? আরাব না, জাস্ট তোমার কোলে মাথা রাখবো, এর বেশি না, ডোন্ট ওয়ারি। বিলিভ রাখো। আমি হাহা আর বিলিভ নাই। আরাব যাই হোক, সে আমাকে বসালো, এরপর সে আমার কোলে মাথা রাখতেই শিউরে উঠলাম। শরীরের সব লোম দাঁড়িয়ে উঠল। সে আমার হাত ধরতেই কেমন জানি অস্থির হয়ে পড়লাম। কিছুতেই স্থির থাকতে পারছিলাম না। নিজেকে কেমন জানি আওতার বাইরে মনে হচ্ছিল। তবুও নিজেকে সামলাতে চেষ্টা করছিলাম। বুঝি না এই ছেলেটা কেন এমন করতেছে। কি চায় সে এখন? এত কিছু করার কোনো মানেই হয় না। আনহা, আরাব, হুমম বলুন। আমার মাথা ব্যথা করতেছে। মাথাটা একটু টিপে দিবেন? আরাব, কিভাবে দিব? হাত তো ধরে রেখেছেন। আমি, ও সরি। আরাব, আরাব হাত ছেড়ে দিল। আমিও কেন জানি তার কথা শুনতেছি। জাদু টাদু করল নাকি আবার? তার মাথায় হাত বুলাচ্ছিলাম। তার চুলগুলা সেই সফট, হাতে সুরসুরি লাগতেছে। সাধারণত ছেলেদের চুল হার্ড হয়, কিন্তু হেতের উল্টা। আরাব প্রশ্ন করল, কিটক্যাট প্রিয় কেন? আরাব, ভালোবাসি তাই। আমি, ও আচ্ছা, আমার প্রিয় চানাচুর। আরাব, চানাচুর আবার মানুষ খায় নাকি? আমি, কি জানি, মানুষ না খেলেও আমি তো খাই। হয়তো আমি মানুষের কাতারেই পড়ি না। আরাব, একটা দীর্ঘশ্বাস ফেলল সে। ইমোশনাল কথাবার্তা লাভ নেই, আনহা পটবে না। এতটাও সহজ নয়। আমি তো একাই বকবক করতেছি, তুমিও কিছু বলুন। আরাব, আমাকে কি ছাড়া যাবে এখন? সময় কিন্তু শেষ। আমি ঘোর কাটানোর চেষ্টাই কথাটা বললাম। ও আচ্ছা। আরাব, আরাব উঠে দাঁড়াল। আমিও দূরে গিয়ে দাঁড়ালাম। উফ বাঁচলাম। কেমন একটা ভিন্ন জগতে ছিলাম এতক্ষণ। অনেকটা মোহের মতো। রিয়া আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তোকে সেই কখন থেকে খুঁজছি। কেন? ফয়সাল ভিডিও কল দিছে, তোর সাথেও কথা বলবে। আচ্ছা চল। আরাবকে রেখে চলে আসলাম। তবুও আমি ঘুরে আছি। কেমন একটা আকর্ষণ এখনো টানছে আরাবের দিকে। কিন্তু আমি এটা বুঝছি না, আরাব কেন এমন করছে। অজানা অনেক কিছু। পরের দিন খাবার টেবিল থেকে শুরু করে সব জায়গায় আমি ইগনোর করছিলাম। কিন্তু লক্ষ্য করার বিষয়, আরাবও ইগনোর করছে আমাকে। ভালোই হলো, আর জ্বালাবে না, এটাই ভাবছিলাম। কিন্তু কেমন লাগছিল আমার। আমি খুশিই হলাম যে তার থেকে দূরে। যত সময় সবার মাঝে থাকি, পুরো স্মৃতি আমার সাথে যা হয়েছে ভুলে থাকি, কিন্তু আবার একা হলেই সব মনে পড়ে যায়। সবাই ব্যস্ত হলো কিছুটা কাজে, এদিকে আমি একা এক কোণে দাঁড়িয়ে আছি। ভাবছি, গত রাতে কেন আমি তার কাছে গেলাম। আমি কি তার মায় জড়াচ্ছি? আমার সামনে দিয়ে আরাব গেল, কিন্তু তাকালো না।
লক্ষ্য করতে লাগলাম আরাভ। ভালোই হলো আমি তার থেকে দূরে থাকাই ভালো। কিছু সময় হোটেলে থেকে আমরা বের হলাম ঘুরতে। আমি সামনের দিকে হাঁটছি আর আরাভ আমার থেকে কিছুটা দূরে। এক পলক পিছনে তাকিয়ে দেখলাম আরাভ আমার দিকে তাকিয়ে। আমি সামনে তাকালাম। হঠাৎ দেখলাম কোণে একটা পাখি আটকে আছে। ভাবলাম তাড়াতাড়ি ছাড়িয়েই আবার তাদের পিছু ধরব, কিন্তু পাখিটা ছাড়াতে গিয়েও পারছিলাম না। হঠাৎ কে যেন এসে সাহায্য করল। পাখিটাকে উড়িয়ে দিয়ে তাকিয়ে দেখি সে আর কেউ নয়, আরাভ। আমি এখানে যে। আরাভ, দেখলাম তুমি গ্রুপ থেকে বের হয়ে এসেছো তাই দেখতে এলাম। আমি ও আচ্ছা, ধন্যবাদ সাহায্যের জন্য। এইটুকুট বলে চলে যেতে লাগলাম, পা পিছলে গেল। আরাভ ধরে ফেলল। আবারও ওর স্পর্শে আমার কেমন একটা অনুভূতি হল। তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালাম। আমি আবারও ধন্যবাদ। আরাভ, আনহা। আমি বলুন। আরাভ, আমার থেকে কি দূরে থাকতে চাও? আমি হুম। আরাভ, কেন? আমি জানেন না। আরাভ, সেদিন কেন অমন করলাম জানি না। আমি তাই নাকি? তাহলে আগেরগুলো? আরাভ, তোমাকে তাদের কথা কে বলেছে? আমি বলেছে, যেই হোক সত্য তো এটা আমিও জানি। আরাভ, হুমম সত্যি, কিন্তু ওরা ওগুলোই ডিজার্ভ করে। আমি আচ্ছা, আর আমি? আরাভ, জানি না। আমি বাহ, দারুণ। না জেনে আপনি একটা মেয়ের এত বড় ক্ষতি করলেন। আরাভ, হুম। আমি ভালোই তো। আরাভ, আই এম সরি। আমি আপনার সরি দিয়ে কি আমি পবিত্র হব? আরাভ, না। তোমার কি লাগবে? আমি বিয়ে করুন আমাকে। আরাভ, সরি, আমি কোনো দিন বিয়ে করব না। আমি তাহলে এত কথার মানে হয় না। আপনি আপনার মতো থাকুন। দয়া করে দূরে থাকুন। আর এত কাছে আসতে হলে একেবারে আপন করুন। আরাভ কোনো জবাব দিল না। জানি থাকবেও না। আমি ওর মতো একজনের সাথে থাকতে পারবো না, নিজেও জানি। কিন্তু কেন এমন করে কথাগুলো বললাম আমি নিজেও জানি না। আমি তাড়াতাড়ি হেঁটে সামনে গেলাম। কিন্তু আমাদের দলের কাউকে পেলাম না। একটু জোরে হেঁটেও পেলাম না। না পেরে কল দিতে গিয়ে দেখি নেটওয়ার্ক নাই। পিছনে তাকিয়ে দেখি আরাভ নাই। তার মানে কি ও সত্যি চলে গেছে? এখন আমি একা কি করব? এসব প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। চারপাশে সব অচেনা চিন্তা বাড়তে লাগল। আশেপাশে জিজ্ঞেস করে অগত্যা সামনে এগোতে লাগলাম। কেন যেন একা লাগছিল। সামনের রাস্তাগুলো ফাঁকা লাগতে লাগল। কিছুটা ভয়, তাই আমি একটা কিটক্যাট খেতে লাগলাম আর সেই সাথে আমি ফোনে নেটওয়ার্ক খুঁজতে লাগলাম। আশেপাশে তাকিয়ে একটু বেশিই ফাঁকা লাগতে রাখল। সামনে দুইটা রাস্তা পেলাম। সাইন পেলাম না কোথাও, তাই আন্দাজ করে এক রাস্তায় হাঁটা ধরলাম। হঠাৎ সামনে সাপ দেখতে পেলাম। এমনি আমার এসব প্রাণী আজব লাগে, প্লাস ভয়ও। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম। নড়ার শক্তি হারিয়ে গেল। সাপটা আমার দিকে আসতে লাগল। আমি আর অপেক্ষা না করে আম্মু বলে দৌড় দিলাম উল্টা দিকে। দৌড়াতে দৌড়াতে এক মুহূর্তে একজনের সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি আরাভ। ভয়ের কারণে আরাভকেই জড়িয়ে ধরলাম। আরাভ, শান্ত হও। আমি কান্না পেল। আরাভ, আরে পাগলি মেয়ে, এত কিভাবে কাঁদো? আমি কাউকে পাচ্ছি না। আরাভ, জানি ওরা সামনে এগিয়ে গেছে। আপনি কিভাবে জানলেন? আরাভ, তুমি যাওয়ার পরপরই ওদের কল দিলাম, তখন শুনলাম। স্যার বকা দিল এত কেয়ারলেস হওয়ার জন্য। কোনো মতে বুঝালাম। আমি কিন্তু কিভাবে জানলেন আমি এখানে? পিছনে তো আপনাকে পেলাম না। আরাভ, আমি তো আর তোমার মতো গাধা না। শুনেই তোমাকে খুঁজতে লাগলাম। আশাপাশে তোমার খোঁজ করলাম, পিক দেখিয়ে তোমার, তখন বলল। আমি আমার পিক কই পেলেন?
আরাব জানার কথা না। আমি বলুন। আরাব তুলেছি লুকিয়ে। আমি মানে? আরাব হুম। আমি আর যে কি করছেন আল্লাহ জানে। আরাব মেবি। বাইদা রাস্তা আমাকে জড়িয়ে ধরে কি ভালো লাগছে নাকি? আমি তাড়াতাড়ি আরাবকে ছেড়ে দিলাম। ভয়ের কারণে ওকে জড়িয়ে ধরছিলাম। আমি পিছনে তো দুটো রাস্তা ছিল। কিভাবে বুঝলেন? আরাব তুমি যে উবু 10-20 করে বেশিরভাগ কাজ করো জানা ছিল। আর প্রথমেরটা 10 ধরলে তো বুঝলা কেমনে জানলাম? আমি ভাই আমারে একটু টিপস দিবেন? আরাব আসো বৎস। আমি ফুটেন আমি কোনো দিন আপনার হেল্প নিব না। যে আমার শরীর নিয়ে খেলেছে তার কাছে আমি কিছুই শিখব না। আরাব হুম্মম। এখন যাই হোক একা যাবা নাকি আমার সাথে? আমি একা যাব। কিন্তু কোনো দিকে যাব জাস্ট একটা হেল্প বলেন। আরাব আগের রাস্তায়। আমি ওকে সাহস নিয়ে আগাতে লাগলাম। হঠাৎ বিদ্যুৎ চমকালো। সাধারণত যা হয় ভয় পেয়েছে একজন। কিন্তু আনহা না আরাব ভয় পেয়েছে। আমি পিছনে ঘুরে দেখি আরাবের মুখের অবস্থা হাস্যকর। আমি কিচ্ছে এরাম করে দাঁড়ায় কেন? আরাব আমি বিদ্যুৎ চমকানো ভয় পাই। আমি কি তা? সত্যি? এত বড় হয়ে ভয় পান হিহিহি। আরাব না মানে? আমি হায়রে যে ছেলে এত মেয়ের শরীর নিয়ে খেলতে ভয় পেল না। সে সামান্য এতে ভয় পেল। আরাব নিশ্চুপ। আমি আসেন আমি আছি। আপনার কিছু হবে না। আরাব পাশাপাশি দাঁড়ালো। দুজনে হাঁটতে লাগলাম। আবারও বিদ্যুৎ চমকালো। আরাবের দিকে তাকিয়ে দেখলাম আরাব এবারও ভয় পেয়েছে। কিন্তু আজব ব্যাপার এত ভয় পেয়েও আরাব আমাকে স্পর্শ করেনি। হয়তো ওর জায়গায় হলে আমি পাশের জনের হাত ধরে ফেলতাম। আমি হাতটা ধরেন। আমি আছি পাশে। আরাব আচ্ছা। আরাব আমার হাতটা ধরল। আমরা হাঁটছি। আমি আরাব আমার প্রশ্নের জবাব দিবেন না? আরাব নিশ্চুপ। আমি হাহা জানতাম জবাব নেই। আরাব নিশ্চুপ। আবারও বিদ্যুৎ চমকালো আরাব শক্ত করে আমার হাত ধরল। ও একটু বেশিই হয়তো ভয় পায়। আমি আচ্ছা কি খেতে ভালোবাসেন? কথা ঘুরিয়ে তার মনের ভয় দূর করতে। আরাব কিছু না। আমি ও আচ্ছা। তা জানেন আমি অনেক কিছু খাই। আরাব কেমন খাও বোঝা যায়। আমি না মানে খাই খাওয়ার জিনিস খাই না। আরাব একটু মোটা হও। বেশিই পাতলা। আমি পারফেক্ট আছি। আরাব তাও ধরা যায় কারণ যখন কোলে নিছিলাম ওজন মনে হইছে। আমি স্টপ। আরাব ওকে। আবারও দুজন নিশ্চুপ হাঁটছি। আমি আচ্ছামি আরাব সত্যি করে বলেন না আমার কি দোষ ছিল? আরাব জানি না। আমি সত্যি জানি না কেন এমন করলাম। আমি এটাও জানি না আমি এখানেই বা কেন আসলাম। আমি আচ্ছা। হঠাৎ বৃষ্টি নামল। আমরা তাড়াতাড়ি দৌড় দিয়ে এক গাছের নিচে দাঁড়ালাম। হঠাৎ বৃষ্টি কিছুটা ঠান্ডা পানি। হাত বাড়িয়ে ধরতে লাগলাম। আরাব বৃষ্টি খুব ভালোবাসো তাই না? আমি হুম্মম। আরাব আচ্ছা। কোনো কথা পেলাম না সামনে বাড়ানোর। আমি বৃষ্টিতে ভিজতে এগোলাম। আরাব যেও না। আমি কেন? আরাব ঠান্ডা লাগবে। আমি না আমি যাবই। এটুকু বলে আমি আগাইতে লাগলাম। আরাব আমার হাত ধরে তার দিকে টান দিল। আমার এক হাত তার বুকে। শার্টটা কিছুটা ভিজে যাওয়ায় আমি তার বুকের ধুকবুকানি অনুভব করতে পারছিলাম। আরাব আমার থেকে লম্বা হওয়ায় ওর চুলের মুখের বৃষ্টির কয়েক ফোঁটা পানি আমার মুখের উপর পড়ল। দুজনেই কিছু সময় দুজনের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মাথায় এলো আরাবের কিছু কাজ। তাড়াতাড়ি নড়ে উঠলাম। আরাব ভিজো না। আমি হুমম।
দুজনেই নিশ্চুপ দাঁড়িয়ে থাকলাম আর বৃষ্টি দেখতে লাগলাম। বৃষ্টির বেগ বাড়তে লাগল। ফোঁটা ফোঁটা বৃষ্টি ছিটকে আসতে লাগলো আমাদের দিকে। অনুভূতিটা ভিন্ন। মনে হচ্ছে প্রকৃতি নতুনভাবে উজ্জীবিত হচ্ছে। আরাব, আনহা একটু চেপে দাঁড়াও, বৃষ্টি বেড়ে যাচ্ছে। আমি কেন? সুযোগ কাজে লাগাবেন? আরাব জবাব দিলাম না। আমি আরাবের দিকে তাকালাম। সে চুপ করে অন্যদিকে ঘুরল। আরও বেড়ে গেল বৃষ্টির বেগ। আরাব, এগিয়ে এসো এদিকটায়, বৃষ্টি কম পড়বে। আমি সরে যাচ্ছি। আমি না। আরাব, আসো, আমি তো যাচ্ছি। আরাব সরতে লাগল। আমি দাঁড়ান। আরাব, কেন? তোমার সমস্যা হবে না। আমি, থাক, যাইয়েন না, আমি আসছি আপনার ওদিক। আরাব, না, আমি যা বলছি শুনলে প্রবলেম। আমি আরাবের দিকে এগিয়ে গেলাম। বেশি না, শুধু আমার হাত তার হাত স্পর্শ করছিল। আরাব আর চোখে আমার দিকে তাকাতে লাগল, যদিও আমি অন্য দিকে তাকিয়ে আছি। বৃষ্টির চেয়েও বেশি আরাবের ভালো লাগছে আনহার দিকে তাকিয়ে থাকতে। প্রকৃতির মতো আনহাকেও সজীব লাগছিল। বৃষ্টির মাঝে আনহার চুলও অনেকটা ভিজে গিয়েছে। কিছু চুল সামনে চলে আসলো। আরাবের প্রচুর ইচ্ছা হচ্ছে চুলগুলো কানের পাশে আটকে দিতে। মনে হচ্ছে এক ঘোর আরাবকে আনহার দিকে টানছে। নিজের অজান্তেই আরাব আনহার চুলগুলো সরিয়ে দিল। হঠাৎ স্পর্শে কিছুটা চমকে উঠলাম। আমি কিছু বলতে যাব, কিন্তু আরাব ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বলল। আরাবের মাথায় এখন কিছু কাজ করছে না, শুধুই আনহা তার মাথায়। আরাব আমার দিকে তাকিয়ে আছে। আরাবের চোখের দিকে তাকিয়ে আমিও কিছুটা ঘোরে জোড়াতে লেগেছিলাম। হঠাৎ জোরে একটা বিদ্যুৎ চমকালো। ঘোর কেটে গেল দুজনেরই। আরাব, সরি। আমি, ইটস ওকে। মেঘের গুড়গুড় আওয়াজ বেড়ে গেল। আমি, ভয় করছে? আরাব, হুমম কিছুটা। আমি, চিন্তা করবেন না, কিছু হবে না। ক্ষুধা লাগছে? আরাব, না। আমি, কেমনে কি? আমারই তো কত ক্ষুধা লাগছে। আমি একটা চিপসের প্যাকেট বের করলাম, ছিঁড়ে খেতে লাগলাম। আমি, খাবেন? আরাব, না। আমি, হুসস খান, বৃষ্টি কখন যে থামবে কে জানে। আরাব, আচ্ছা। আমি আর আরাব শেয়ার করে খেলাম। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। আমি আরাবকে পানি খেতে দিলাম, কিন্তু সে বোতলে মুখ লাগালো। আমি, ওই বান্দর পোলা। আরাব, মানে? আমি, শয়তান, ইতর। আরাব, কি? আমি, তুই আমার বোতলে মুখ লাগাইলি কেন? আরাব, সরি, ভুলে গেছিলাম। আমি, আমার বোতল। আরাব, প্রবলেম কই? আমি আমার একটা মাত্র বোতল আনছি। আরাব, ধুয়ে নিও। আমি, ধর্ষণ করলেন আমার বোতলকে। আরাব, কি? বোতল ধর্ষণ? আমি, রেপিস্ট। আমারে তো করলেনই, আমার বোতল রেও। আমার বোতল রে। আরাব, আনহা, বাচ্চামির লিমিট আছে। আমি আপনার লিমিটের গুষ্টি কিলাই। আনার বোতলে মুখ লাগাইলেন কেন? আরাব, চুপ, একদম চুপ। ভুলে যাবা না। ধর্ষণ হোক আর যাই হোক, আমার ঠোঁট তোমার ঠোঁটকে এমনিও স্পর্শ করছে। আমি ভুলে গিয়েছিলাম কিছু সময়ের জন্য বিষয়টা। আমি চুপ করে গেলাম। কিছুটা সরে দাঁড়ালাম আরাবের থেকে। আরাব বিষয়টা লক্ষ্য করল, কিন্তু কিছু বলল না। কিছু সময় পর বৃষ্টি থেমে গেল। আনহা বা আরাব কেউই এতক্ষণ একে অপরের সাথে কথা বলল না। আরাব, আনহা, থেমে গেছে বৃষ্টি। আমি, চলুন। আরাব, তোমার কাছে এক্সট্রা কাপড় নাই? আমি, মানে না, ভুলে গেছি। আরাব, এখানে দাঁড়াও, আমি বাহিরে একটা কাপড়ের দোকান দেখেছি, কিছু আনছি কিনে। আমি, না, মানে একা থাকবো আমি? আরাব, কেন?
ভয় পাও? আমি না একদম না। আনহা কিছু ভয় পায় না। যদিও ভয় পাচ্ছি। আরাব তা তোমার চেহারা দেখেই বোঝা যায়। যাই হোক বাইরে কিছু লোক দেখলাম। আর তোমার জামা অনেকটা ভিজে গেছে। যা অনেকের নজর কেড়ে নিবে তাই বলেছি। আমি আর কোনো কথা বললাম না। আরাব আগাতে লাগল। আমি আরাব। আরাব পিছন ফিরে কি? আমি তাড়াতাড়ি আসিয়েন। আরাব তাড়াতাড়ি হাঁটা শুরু করল। কিছু সময় পর আরাব ফিরে এলো। এসে ওই জায়গায় আর আনহাকে খুঁজে পেল না। আরাবের চিন্তা বেড়ে গেল। আরাব আনহাকে খুঁজতে লাগল। ওর চিন্তা বেড়ে গেল। আনহা আনহাবলে ডাকতে লাগল। কিছুদূর এগিয়ে আরাব আনহাকে খুঁজে পেল। ও একা ছিল না। ওর কোলে ছিল একটা খরগোশের বাচ্চা। আরাব বুঝে গেল আনহা কি কারণে ওখান থেকে এদিকে আসলো। আরাবের প্রচুর রাগ হল। ও গিয়েই, আরাব প্রবলেম কি তোমার? মাথায় কি সমস্যা আছে? পাগল তুমি? আমি না মানে? আরাব চুপ। আমি আরে। আরাব কেন আসছো এখানে? বেশি ঢং। অল টাইম বাচ্চামি আজব। আমি হইছে? আরাব না। আমি হুসসস। গালি দিচ্ছেন ভালো করে দেন। পাগল না পাগলি হবে। আরাব দুর্রর। আমি ওকে। কিছু সময় আরাব চুপ করে দাঁড়িয়ে থাকলো আমার দিকে। কিন্তু আমি খরগোশের বাচ্চাটার সাথে খেলতে লাগলাম। আরাব ভালো করেই বুঝল আমাকে বকেও লাভ নাই। তাই জামাটা এগিয়ে দিল। আরাব নাও এটা পরে নেও। আমি এদিকই। আরাব গাউন একটা সুতি। আমি ওড়না আনছেন? আরাব হনা স্কার্ফ পাইছি। নেও। আমি বাহ আপনার তো চয়ে যাচ্ছে। কই শিখলেন? গাউনটা দেখে। আরাব এত গফ ছিল। শিখা কোনো ব্যাপার? আমি ওহো ভুলে গেছিলাম সরি। কিন্তু আরাব কি? আমি পাল্টামো কোনো? আরাব এখানেই কোনো গাছের আড়ালে। আমি থাক কাপড় শুকিয়ে গেছে প্রায়। আরাব যা বলছি করো। আমি না। আরাব যদি না করো আমি জোর করে পরিয়ে দিব। আমি আরাব জি আর এটা কোনো ব্যাপার না আমার কাছে। আর কিছু বললাম না কারণ সত্যি ভরসা নাই ভাবলাম। তাই জামাটা হাতে নিয়ে গাছের আড়ালে গিয়ে চেঞ্জ করে নিলাম। বের হই। আরাব আমার দিকে তাকিয়ে আছে। কারণ আনহাকে মেরুন রংটা মানিয়েছে। আমি হইছে সবসময় একরকম। আরাব যাই ভাবো, কিন্তু ভালোই চাই তোমার। আমি যদি তা হতো আমাকে এমন পরিস্থিতিতে আনতেন না। আর আজ আমার ইজ্জত রক্ষিত থাকত। আরাব জবাব দিল না। তাই আমিই বললাম, চলুন যাওয়া যাক। কিছু দূর গিয়ে ওদের সবাইকে পেলাম। বৃষ্টির জন্য তারাও আগাতে পারেনি। আর সবার ক্ষুধা লাগছিল বলে খাচ্ছিল। তাই ধরতে পেরেছিলাম। আমরাও কিছুটা খেয়ে নিলাম। অনেক বকা শুনতে হলো দুজনকেই। অদ্রিকি রে কই ছিলি? এত হ্যান্ডসাম পোলার লগে সময় কাটায় এলি। কেমন কাটল? আমি বাবু জুতা খাবা? অদ্রি ওহো আমি বললেই দোষ। বাকিরাও বলছে। আশা বাহরে আমরা কখন বললাম? আমি বাবু তোমাদের প্রত্যেকটারেই চিনি আর সাধু সাজতেন আইসো না। আশা ওলে ওলে। এবার বল কেমন কাটালি? আমি দাঁড়া সবাই বলতেছি। আশা ওকে। ওই সবাই দাঁড়া। সবাই দাঁড়ানোর পর আমি এরাম সময় কাটাইছি। পাশে একটা লাঠি ছিল। নিয়া সবগুলোর পিছনে দৌড়। সবগুলোর চিল্লাচিল্লিতে স্যার এসে বকা দিল আবার আমাকে। কারণ প্রথমেই আমি হারায় গেছি। প্রচুর বকা দেওয়ার পর স্যার চলে গেল। স্যার যাওয়ার পর
আমি শয়তান্নিগুলো তোদের জন্য আমি বকা খাইলাম। অদ্রি ও মনু তুমি ঘুরে আসবা। আর আমাদের দোষ। আমি আই হেট ইউ। গেলাম আমি। ওখান থেকে চলে আসলাম সবাই। কারণ বৃষ্টির জন্য বেশি আগানো গেল না। আমরা হোটেলে ফিরে এলাম। সবাই যে যার মতো মজা করতে লাগলাম। কেউ ছবি তুলতে লাগল। কেউ ঘুমাতে চলে গেল। বাইরে বৃষ্টির পরিমাণ বেড়ে গেল। আমার ভালো লাগছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ধরতে লাগলাম। মাঝে মাঝে বৃষ্টির ছোঁয়া মনকে শান্ত করে। হঠাৎ আরাভের ফোন আসলো, কিন্তু আমি ধরলাম না। কয়েকবার এলো, তাও কেটে দিয়ে ফোন বন্ধ করে দিলাম। আবারও আমি বৃষ্টির ফোঁটাদের মাঝে নিজেকে বিলিয়ে দিলাম। কিছু সময় পর বেলকনির বাইরে আরাভকে দেখলাম। আমি অন্যদিকে তাকালাম। আরাভ ওদিকটায় গিয়েও ইশারায় আমাকে বাইরে আসতে বলল। আমি ভিতরে চলে আসলাম। বৃষ্টির পরিমাণ হঠাৎই বেড়ে গেল। হয়তো আবহাওয়া একটু বেশি খারাপ, তাই বৃষ্টি কমছে না। প্রায় 40 মিনিট পর আমি আবার বেলকনিতে দাঁড়ালাম। দেখলাম আরাভ এখনো সেখানেই দাঁড়িয়ে। এখনো আমাকে ইশারায় ডাকছে। আমও তাকে ফিরে যেতে বললাম ইশারায়। আরও বললাম আমি যাব না। আরাভ ইশারায় বুঝিয়ে দিল সে যাবে না। আরও কিছু সময় পর আমি নিজেই নিচে নেমে গেলাম, ছাতা হাতে তার কাছে যেতেই। আমি এভাবে ভিজার মানে কি? আরাভ ভালো করে আসলে কি হয়? আমি কেন আসব? আরাভ আমি বলেছি তাই। আপনি আমার কে? আরাভ কেউ না। আমি তো। আরাভ তো কিছু না। আমি হয়েছে আমি উপরে গেলাম। আরাভ না। আমি কেন? আরাভ আমি গান শুনব। আমি গান পারি না। আরাভ তা আমি ভালো করেই জানি তুমি পারো কিনা। আমি পারি না। আরাভ ভালো করে গান গাবা নাকি আমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকব? আমি ব্ল্যাকমেইল করছেন? আরাভ যা ভাবো। আমি ফাইন থাকুন। এইটুকু বলে 10-এর 16 পা আগালাম। তারপর পিছনে ঘুরে দেখি আরাভ দাঁড়িয়ে আছে। আমি জানি সে অনেক রাগী। আমি তাকাতেই সে আমার দিকে তাকিয়ে হাসি দিল। রাগও চড়তে লাগলো আমার। তবুও ফিরে গেলাম। আমি ওকে গান শোনাব। ভিতরে চলুন। আরাভ কই? আমি হোটেলের রুমে। আরাভ কার রুমে, আমারটায় নাকি? আমি না, আমারটায়। তার রুমটার কাছে স্যারের রুম, তাই। আরাভ ওকে বেবি চলো। আমি আরাভকে নিয়ে রুমের দিকে এগোতে লাগলাম। তখনই পরিচিত এক ফ্রেন্ডকে ওদিক দিয়ে যেতে দেখেই আরাভকে নিয়ে এক ফাঁকে লুকালাম। মানুষ দেখলে খারাপ ভাববে তাই লুকালাম। যদিও আরাভ আর আমি বেশি কাছাকাছি ছিলাম না, কিন্তু ওর পারফিউমের স্মেল আমার নাকে আসছিল। আরাভের পারফিউমের স্মেল অনেক ভিন্ন, মিষ্টি ধরনের, কিছুটা কড়া, কিন্তু সব মিলিয়ে সেই লাগে মাতাল করা স্মেল। আমি আরাভের দিকে তাকিয়ে আছি। ভিজে গেলেও স্মেলটা এখনো আছে, আর সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয় তার বুকে লোম আছে। আমি তাই ভালো করে দেখছিলাম। কেন দেখছিলাম নিজেও জানি না। আরাভের চোখ আমার দিকে পড়তেই আমি সরিয়ে নিলাম, কারণ কিছুটা লজ্জার পরিস্থিতি আছে। আমি চলে গেছে। চলুন। আরাভ কি দেখছিলে? আমি না, কিছু না। যাবেন কি না? আরাভ ওকে। আরাভ আমার রুমে আসতেই ওকে গামছা দিলাম আমার। ও মাথা মুছতেছিল। এমন সময় মাথায় এলো, আমি কাপড় পাল্টাবেন কেমনে? মাথায় তো আসেনি। আরাভ লাগবে না, আমি গান শোনাব না। আরাভ ওকে 5 মিনিট ওয়েট। আরাভ বের হয়ে গেল। আমার প্রশ্ন, সে কেন এমন করছে? সে কি জানে না আমি কেন তাকে ইগনোর করার চেষ্টায়?
সবটা কেড়ে কি এখন মনের দিক দিয়েও কষ্ট দিতে চায় সে? এসব প্রশ্নই আমার মাথায় ঘুরছে। আরাব চলে এলো। আমি এত জলদি? আরাব বললাম না, গান শুনব। আর আমার জেদ প্রচুর, যা চাই তা করি। যেমন তোমাকে চেয়েছিলাম, পেয়েছি। আমি হাহা। শারীরিকভাবেই শুধুই। আরাব যাই হোক, আমি হাহা। স্বার্থপর আপনি। নিজের চাওয়া পূরণে সব করতে পারেন। আরাব ঠিক ধরেছ। স্বার্থপর আমি। এখন গান শোনাও। আমি বসুন। আমার পাশে বসতে লাগলেই বলি, আমি ওদিকে বসুন। আরাব ওকে। কিছুটা কষ্ট লাগল। আমি কষ্ট পেলেও কিছু করার নাই। আপনি যা করেছেন তারপর পাশে। আরাব ওকে, দূরেই আছি। শুরু করো। আমি গান ধরলাম। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে। শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে। শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে। ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমার ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে। শুধু তোমায় ভালোবেসে আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন। আমি চাইতাম, পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর। রোদ গাইতো, আমি ভাবতাম তুমি কোথায়, কত দূর। আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে। শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ রাত চিনেছে তোমার হাসি হেসে। শুধু তোমায় ভালোবেসে অলস মেঘলা মন আমার আবছা ঘরের কোণ চেয়ে রইত, ছুটে চাইত তুমি আসবে আর কখন। শ্রান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইয়ের তাক যেন বলছে থাক, অপেক্ষাতেই থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে। শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে। শুধু তোমায় ভালোবেসে। আরাব, তুমি ভালো গান করো। আমি ধন্যবাদ। আরাব, হুম। আমি এবার আসুন। আরাব, বের করে দেও। আমি ধরে নেন তাই। আরাব উঠে যেতে লাগল। যাওয়ার আগে, আরাব, আমি জানি না কেন এমন করি, কিন্তু কেন যেন ইচ্ছে হয় করে ফেলি। জানি কষ্ট দেই তোমাকে প্রচুর, কিন্তু আজ থেকে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব। ধন্যবাদ ইচ্ছা পূরণের জন্য। আসলে তোমার গানটা রেকর্ড করে নিলাম। এরপর থেকে শুনব। ক্ষমা করো আমাকে। জানি পারবে না। আরাব চলে গেল। আমি দরজা লাগিয়ে কাঁদতে লাগলাম। আল্লাহ জানে এই ছেলে কি আর কি চায় আমার কাছে। তারপর আরো সময় কেঁদে কাটালাম। কিছু সময় পর বের হলাম। সেদিন খাবার টেবিলে অদ্রি, আনহা। আমি বল, অদ্রি, তোর আর ওই নাসিরের মাঝে কিছু আছে? আমি কে নাসির? ভুলে গেছিলাম আরাব নাসির সেজে আছে। অদ্রি, দেখেছিলাম বৃষ্টির মাঝে তোকে। আমি না, ভাইয়াটা ভিজছিল। আমি বাইরে ছিলাম, তাই কাছে গেছিলাম। অদ্রি, সত্যি? আমি হুমম। অদ্রি, ওকে রে। আর কথা বাড়ালাম না, নইলে সন্দেহ করবে আমি মিথ্যা বলেছি, আমি জানি। তারপর আর কয়েকটা দিন কেউ কারো সাথে কথা বললাম না। দুজনেই দুজনের মতো থাকতে লাগলাম, এমনটা যেন কেউ কাউকে চিনি না। ট্রিপ থেকে ফেরার পথেও দুজন আলাদা বসলাম, কেউ কারো দিকে তাকালাম না। সেদিনের পর আরাভের সাথে আর দেখা হলো না, কোনোভাবেই না। আমি বুঝে নিলাম যে সে তার কথা রাখছে।
আমি আরাভের প্রতি কিছুটা ফুটবল আমিও জানি, কিন্তু আমি ওকে ঘৃণা করি অনেক, এটাও আমি জানি। তাই আর কিছু না ভেবে আমি ভেবে নিয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে এই সারা জীবন কাটিয়ে নিব। কিন্তু সমস্যা ঘটল আরেক জায়গায়। বাড়ির অনেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগল। কোনো মতেই বিয়ে আটকানো যাচ্ছিল না। একদিন হঠাৎ নিজের মাথায় এলো, আমি কেন লুকিয়ে বাঁচতেছি? আরাব কি তার ভুলের শাস্তি পাবে না? এসবই আমার মাথায় ঘুরতেছিল। এমন সময় মিমির কল আসলো। আমি বল, মিমি কই আছিস? আমি বাড়িতে কেন? মিমি একটু ক্যাফেতে আয় এখনই। আমি পারবো না এখন। মিমি আয় প্লিজ, একটা জরুরি জিনিস দেখাবো, আয়। আমি ওকে আসছি। তাড়াতাড়ি কোনো মতে স্কার্ফ বেঁধে ক্যাফেতে গেলাম। ঢুকতেই সামনের দিকে আরাবকে দেখলাম, একটা মেয়ের সাথে বসে আছে। আমাকে লক্ষ্য করল আরাব। একবার তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল। আমি আশেপাশে কোথাও মিমিকে পেলাম না। রাগ উঠতে লাগল। তাই ফিরে যেতে লাগলাম, কারণ আমার জানা আছে আরাব কোনো দিন ভালো হবে না। হঠাৎ পিছন থেকে কে যেন আমাকে ডাক দিল। দেখলাম সে আর কেউ নয়, রিয়াদ। সম্পর্কে মিমির কেমন জানি কাজিন। সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি তো তাকে আগেই না বলে দিয়েছিলাম। তাহলে আমাকে এখানে সেই ডেকেছে। আমি এগিয়ে গেলাম। লক্ষ্য করলাম আরাব এবার আমার দিকে একবার ঘুরল। আমি তাকাতেই চোখ সামনে নিল। আমি জি বলুন কি দরকারে? রিয়াদ না মানে? চিন্তা করো না, ভালোবাসার দাবি নিয়ে না, অন্য কারণে তোমাকে ডাকা। আমি ব্যাপার না, বলুন কি দরকার? রিয়াদ আসলে একটা প্রোগ্রাম আছে, আমাদের ব্যাচ করবে তো কিছু স্থানীয় লাগবে স্টুডেন্ট হেল্পের জন্য। প্লিজ হেল্প করো। আমি জানি তুমি এসব পারো ভালো, তাই ডাকা। আমি কিন্তু ভাইয়া। রিয়াদ কোনো কিন্তু না প্লিজ। আমি আচ্ছা, আমি রাজি। রিয়াদ থ্যাঙ্কু, অনেক বেশি। আমি আর রিয়াদ ভাইয়া আরও কথা বললাম, কিন্তু বুঝলাম না এতক্ষণ আরাব আর তার গার্লফ্রেন্ডের এত কথা হচ্ছিল, হাসি ঠাট্টা হচ্ছিল, তা থেমে গেছে। আরাব বারবার ঘুরছে। এক মুহূর্তে আরাব উঠে আমার দিকে এলো, আর তার গার্লফ্রেন্ড তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি তাকিয়েও তাকালাম না। আরাব আনহা। আমি জি বলুন। কথা না বললে রিয়াদ ভাইয়া খারাপ ভাববে, তাই জবাব দিলাম। আরাব একটু কথা ছিল তোমার সাথে। আমি কি কথা? আরাব ওই যে প্রজেক্টের ব্যাপারে। আমি কোনো প্রজেক্ট? আরাব ধর্ষণের উপর যেটা। আমি ধর্ষণ শুনেই বুঝে গেলাম ও কি বোঝাতে চাচ্ছে। আমি পরে কথা হবে প্রোগ্রাম নিয়ে, তাহলে আপনার সাথে আজ আসি। রিয়াদকে উদ্দেশ্য করে বললাম। রিয়াদ আচ্ছা। আমি উঠে আরাবের সাথে হাঁটতে লাগলাম। আমি বলুন কি দরকার? আরাব গাড়িতে উঠো। আমি না। আরাব কেন? আমি আমার গাড়িতে বমি পাই। আরাব আগে তো পাইতো না, আমি এখন পাই। আরাব প্রেগনেন্ট নাকি? আমি হুমম কোনো সমস্যা? আন্দাজি বললাম। আরাব মজা ভালোই শিখেছ। আচ্ছা চলো হাঁটি। আমি যা বলার জলদি বলুন। আরাব ছেলেটা কে? আমি হয় কেউ? আরাব মিশিও না, ভালো না মনে হয়। আমি আমার ব্যাপার, আপনার গফকে নিয়ে কি আমি কিছু বলেছি? আরাব বেশি কথা না, যা বলছি তাই। আমি শুনেন, আমি আপনার কথা মানতে বাধ্য নই। আরাব বাধ্য? আমি অধিকার নাই আপনার ওকে? আরাব অধিকারের প্রশ্ন আসছে কেন? আমি আপনার কথা শুনব কেন? কে আপনি? আমার কে হন? জাস্ট অ্যা ব্লাডি বডি লাভার। আরাব, ইয়া আই এম দ্যাট।
আমি get away, okay? You are not related with me and I don't wanna see your face again. আরাব বেশি বলিও না আনহা, আমার রাগ বেড়ে যাচ্ছে। আমি কি করব? বাই, আমার লেট হচ্ছে। এই বলে কয়েক পা এগোতেই মাথা ঘুরে পড়ে গেলাম। আরাব তাড়াতাড়ি আমাকে নিয়ে হাসপাতালে গেল। রিপোর্টে জানা গেল আমি প্রেগনেন্ট। আরাব ভালো করেই বুঝল বাচ্চাটা ওর। রিপোর্ট শুনে আমার মাথা হ্যাং হয়ে গেল। আর যাই হোক, আমি আমার সন্তানকে মারতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। তাই ভাবতে লাগলাম কি করব সামনে। হসপিটালের বেডে বসেই আমি এসব ভাবছিলাম। আরাব, আনহা, আমাকে কিছু বলতে হবে না। আরাব, আনহা বিয়ে করবা? আরাবের এই কথা শুনে আমি অবাক। আরাব, কি হলো বলো? হঠাৎ বিয়ে? আরাব, আর যাই হোক, আমি আমার সন্তানকে তো অস্বীকার করতে পারবো না। আর আমি চাই না আমার সন্তান মা অথবা বাবা কাউকে ছাড়া থাকুক। আচ্ছা, ভাবা যাবে। সেদিন কিছুটা শক্তি ফিরে পেয়েই আমি চলে আসলাম। কারণ আমাকে ভাবতে হবে কি করব সামনে। রাতে ঠিক করলাম আরাবকে আমি বুঝায় ছাড়ব সঠিক কি আর ভুল কি। সোজা রাস্তা বুঝবে না, তাই উল্টা রাস্তা। পরের দিন সকালে কলেজ যাচ্ছিলাম। এমন সময় আরাব কার নিয়ে আমার সামনে এলো। আসতেই সমস্যা কি আপনার? আরাব, না মানে এই অবস্থায় হেঁটে যাওয়ার কি দরকার? হুম্মম, চলে না, যার কলেজ করব না, আপনার সাথে ঘুরব। আরাব, সিরিয়াস? জি। বিয়ে কবে করছেন? আরাব, তুমি বলো, এখনই রাজি আমি না আগে প্রস্তাব দেন। গাড়িতে ওর পাশে বসতেই আরাবের হাত ধরলাম। আরাব অবাক, কারণ আমি এরকম করি না। হাতটা পেটে রাখলাম। এখানে আপনার বেবি আছে। আরাব বেশ কিছু সময় হাত দিয়ে রাখল। এভাবে আরও কিছু কাজ করতে লাগলাম কিছুদিন। যেমন প্রতি রাতে কথা বলা। বাচ্চাটাকে নিয়েই বেশি কথা বলতাম। আরাব আগেই আমার প্রতি ফুটবল ছিল, ভালোবেসে ফেলেছিল। কিন্তু এখন আরও বেশি ফুটবল হয়ে পড়তে লাগল। আমার চাওয়া মতোই সবকিছু হচ্ছিল। আরাবকে আমি বাচ্চাটার প্রতি ইমোশনাল করতে লাগলাম। প্রায় 10 দিন পর আরাব এখন আমাকে ছাড়া থাকতে পারে না। প্রায় টাইমে একা পেলে আমার পেটে মাথা রাখে বা হাত রেখে বাচ্চাটাকে ফিল করে। একদিন, আরাব, আনহা কাল কখন দেখা করবা? কেন? আরাব, শুনো, ভাবছি কাল প্রস্তাব পাঠাবো। কিসের? আরাব, কিসের মানে আমাদের বিয়ের। আমি কেন আপনাকে বিয়ে করব? আর কাল আমি বিজি থাকব। আরাব, কেন? আর কি বলো এসব? কাল অ্যাপয়েন্টমেন্ট আছে। বাচ্চাটা নষ্ট করব। আরাব, আনহা, পাগল হয়েছ? না তো। একটা ধর্ষকের পাপের ফলকে আমি আমার পেটে রাখব কেন? কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল। আরাব, আনহা, এভাবে বলো না। বাচ্চাটার কি দোষ? আমার কি দোষ ছিল? আরাব, আমি তো বিয়ে করছি। আর আমি ভুল করছি, আগেই তো সরি বলছি। সরি বললে সব মিটে? আরাব, না কিন্তু। আচ্ছা, আমারটা মানলাম। ওই মেয়েগুলো কি করেছে আগেরগুলো? আরাব, ওরা একটাও ভালো না। ওদের শাস্তি দিয়েছি। অধিকার কে দিল আপনাকে? আরাব, নিশ্চুপ। জানি জবাব নাই। ওদের শাস্তি আপনি দিয়েছেন, আর আপনাকে শাস্তি আমি দিব। কাল আমি বাচ্চাটা নষ্ট করব। আর সামনে আমার বিয়ে, আপনার দাওয়াত রইল। কথাটা বলে চলে এলাম। তারপর রাতে আরাবের মাথা গরম হয়েছিল। ও পাগল প্রায় হতে লাগল। কিন্তু ও নিজের ভুল বুঝে গেল। এক রাতেই
সে ঠিক করল বাচ্চাটাকে সে নষ্ট হতে দিবে না। সবগুলো মেয়েকে ফোন করে মাফ চাইল। কেউ কেউ মাফ করল, কেউ কেউ গালি দিল। আরাব কিছু বলল না, নামাজে দাঁড়াল, ক্ষমা চাইল আল্লাহের দরবারে। পরের দিন সকালেই আনহাদের বাড়ির বাইরে গেল, কিন্তু তালা পেল। প্রায় 3 দিন পর আমি বাড়ি ফিরলাম। পুরো পরিবার গ্রামে গিয়েছিলাম। বাড়ির সামনে যেতেই দেখলাম রাস্তার এক কোণে আরাব দাঁড়িয়ে, চোখে পানি লাল হয়ে আছে। ভালো করেই বুঝলাম চিন্তায় ছিল সে। আরাব এগোতে গিয়েও এগোল না বাবা মাকে দেখে। আম্মু আব্বু ঢুকতেই, আমি কি হয়েছে এই অবস্থা যে? আরাব, আনহা আমাকে ক্ষমা করে দেও। পায়ে পড়ে আরও অনেক কথা বলে মাফ চাইল। আমি উঠুন। আরাব, মাফ করো। আমি বাদ দেন। আরাব, প্লিজ ক্ষমা করো। আমি মাফ করেছি। আরাব, সত্যি? আমি হুমম। ওই মেয়েগুলোর কাছে ক্ষমা চেয়ে ভালোই করলেন। আরাব, তুমি ওদের খোঁজ কিভাবে পেলে? আমি এই তো এমনি চিনে রাখছিলাম। আচ্ছা বাদ দেন, বাড়ি ফিরুন। আরাব, না আমি যাব না। আমি, ওহো, তাহলে তো বিয়েটা মেবি হবে না। আরাব, মানে কার বিয়ে? আমি আপনার আর আমার। না মানে এই অবস্থায় পরিচয় করালে আম্মু তো ঝাঁটা পিটা করবে আপনাকেও আমাকে। আরাব, আনহা চোখ দেখেই বুঝলাম প্রশ্ন করছে, সত্যি কি তাই? আমি, সত্যিই তা। জলদি আসেন, আরো দেরি করলে পেটের পুচকু বড় হতে লাগবে, তখন মানুষও জেনে যাবে। আরাব, বাচ্চাটা নষ্ট করনি? আমি বাহরে আমার বাচ্চাকে নষ্ট করব কিনুহু? আমার বাবু এটা। আরাব, আই লাভ ইউ। আমি ওইটই নোংরা মানুষ গোসল কইরা আয়। হনুমান কোনো কার? আরাব, এই হনুমানটাকেই পাবা। আমি, উহু, পরিষ্কার করে নিব। সেদিন আরাব তার বাবাকে নিয়ে আসে। পরিবারের সবাই রাজি হয়। অনেক চেষ্টার ফলে বিয়ের পরে সব জানায় দিয়েছিলাম কেন এমন হলো। এই সেই। ধীরে ধীরে আরাব ভালো মানুষে পরিণত হল। হয়তো শাস্তি কম হল, কিন্তু ওকে ভালো মানুষ করে তুললাম। আরাব আর আনহার মেয়ে হল। নাম রাখা হলো আরভি। সমাপ্ত।